তো লাস্ট ক্লাস আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন, স্ট্রাকচার, লেআউট রেডি করছিলাম। আমি আপনাদের বলছিলাম আপনারা টাইম নিয়ে ভালো একটা স্ট্রাকচার লেআউট ডিজাইন করবেন। যেহেতু আমার প্রজেক্ট ক্লাস হিউজ টাইম যাবে ডিজাইনে যদি ফোকাস করি, তো আমি একটা হাইপার ইউআই থেকে বা উইন্ডো থেকে নিয়ে একটা টেমপ্লেট বেসিক্যালি দ্বারা করাইছি জাস্ট লেআউট স্ট্রাকচার। তো আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে, বলছিলাম যে কন্টেন্ট গুলো যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, বা লেআউট স্ট্রাকচার যাতে একটা ওয়েবসাইটে ক্লোন করে যাতে সুন্দর দেখায় থাকে, যাতে রিয়েল প্রজেক্ট বানা হয়। সো আমরা আজকে যেটা করবো সেটা ব্লগটা কমপ্লিট করার ট্রাই করবো, সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগ ফেচ করা, ঠিক আছে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস গুলো ওগুলো একটু শিখবে একটু আর কি। তো আমরা একটা কাজ করি, যা যা করবো একটা টাস্ক লিস্ট ইস্যু তৈরি করে ফেলি, ওকে। তো কিছু নাম দিয়ে ফেলি, আর ওই ব্রাঞ্চে আমরা কাজ করবো। আমি কি শিখাইছিলাম যে আমরা মেইন ব্রাঞ্চ হচ্ছে হাত দিব না, মেইন ব্রাঞ্চে খালি পুশ করবো আর কি, জাস্ট রিয়েল লাইফ রেজাল্টটা দেখার জন্য যে আমাদের কোন অবস্থায় প্রজেক্টটা আছে। যদি আমাদের গিটহাবে সবকিছু প্রেজেন্ট আছে আমরা, আচ্ছা। তো এখন যদি আমরা গিটহাবে যাই, আচ্ছা গিটহাবে অলরেডি আছে, আমাদের একটা ভার্সিলা মনে লিঙ্ক ছিল গোলস টাইমস। তো এটা অলরেডি লাইভ, তাই না? আমরা অলরেডি আমাদের প্রজেক্টটা ভার্সিলা সাথে কানেক্ট করে রাখছি, তাই না? তো এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্সেল সবকিছু, আচ্ছা মোটামুটি সবকিছু করে রাখছি, তাই না? সবকিছু রেডি করা আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন একটা ইস্যু রেডি করবো। এখন প্রজেক্ট অনেক বড়, তাই না? প্রজেক্ট কিন্তু মোটামুটি ভালোই বড়। তো ব্লক পেজ করা, সিঙ্গেল ব্লক পেজ করা, ক্যাটাগরি ফিক্স করা, তাই না, ক্যাটাগরি ওয়াইজ জিনিসগুলো দেখানো, এরপর কন্ট্যাক্ট পেজে যাতে ডেটাগুলো চলে যায়, তাই না, এগুলো অনেক কিছু আমাদের কাজ বাকি আছে। একটা কাজ করি, আমি এগুলো কেন আসছে একটু দেখি, এটা আমি off করে দিই। তো আমাদের ব্যাক এন্ডের জন্য আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে নিলাম, সেখানে আমি দিলাম হচ্ছে সিডি ব্যাকএন্ড, বা অনেকে দেখবে এটাকে বলা হচ্ছে সার্ভার বা হচ্ছে এপিআই ও বলে। জাস্ট ফোল্ডারটা রিনেম করে দিলেন আর কি। আর ফ্রন্ট এন্ডটাকে আপনারা বলতে পারেন হচ্ছে ক্লায়েন্ট বা হচ্ছে ফ্রন্ট এন্ড, অনেক কিছু বলতে পারেন, মোটামুটি দুইটাই কল করা হয়। তো আমি এগুলো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড নাম দিচ্ছি বেসিক্যালি। আর যাই হোক সমস্যা নেই। তো আমাদের ব্যাক এন্ডটা হচ্ছে মাই প্রজেক্টের মধ্যে, আমরা সেটা এটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসতে পারি, দরকার নেই আপাতত। তো এনপিএম রান, আচ্ছা রান ডেভ দিলে মনে হয় কাজ করবে না, এটার মনে হয় স্ট্র্যাপি বিল্ড না ডেভেলপ, স্ট্র্যাপি ডেভেলপের জন্য এনপিএম ডেভেলপ দিতে হবে, ওকে। তাহলে আমাদের ওই ব্যাক এন্ডে স্টার্ট হবে আই গেস হচ্ছে। ভাই ওকে, স্ক্রিন ব্ল্যাক দেখা যাচ্ছে। আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতেছে? একটু চাই রেসপন্স করবেন। আচ্ছা স্ক্রিন তো দেখতেছেন ঠিক মতো। আপনি জয়েন আবার লিভ নিয়ে আবার জয়েন করেন কষ্ট করে। আচ্ছা ভাই। তো আমরা কি করলাম, স্ট্র্যাপি ডেভেলপ দিলে আমাদের ব্যাক এন্ডটা চালু হবে আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাক এন্ড এখনো চালু হয় নাই মনে হয়, এটা রেডি হতে সময় নেবে, একটু একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। এর মধ্যে আমাদের ফ্রন্ট এন্ড চালু আছে, তখন ফ্রন্ট এন্ডে যাই, গিয়ে আমরা দেখি কোন ব্রাঞ্চে কাজ করতেছিল দেখার বিষয়। আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চে আছে, আমরা মেইন ব্রাঞ্চে থাকবো না, মেইন ব্রাঞ্চে সবকিছু রেডি করা আছে, মানে জাস্ট হচ্ছে যা করছে দিন ধরে সব মার্চ করে রাখছিলাম। ওকে, সো যাই হোক, তো আমরা যে ইস্যুগুলো নিয়ে কাজ করবো কারণ হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউ ফিচার্স। সো ওয়ার্ক অন ব্লগ দিয়ে, ওয়ার্ক অন ব্লগ দিয়ে আমি অনেকগুলা লিস্ট তৈরি করে দিচ্ছি। ধরেন প্রথম হচ্ছে ফেচ ব্লগ ফ্রম এপিআই, ঠিক আছে। ক্রিয়েট এপিআই টোকেন, আমরা টোকেন টোকেন ক্রিয়েট করে নিব, সমস্যা নেই। তারপর হচ্ছে আচ্ছা ব্লক ফেচ করলাম টোকেন, আচ্ছা সো ব্লগস অন ব্লক পেজ, সেটা করে ফেললাম। ক্রিয়েট আ সিঙ্গেল ব্লক পেজ, সিঙ্গেল পেজ ফর ব্লগ, ঠিক আছে। সিঙ্গেল পেজ দেখাইলাম, আচ্ছা আপাতত ঠিক আছে, এগুলো করে ফেলি। ওকে, তো আরো যদি লাগে আমরা পরে অ্যাড করে দিব, আপাতত এই পার্ট শেষ করি। আচ্ছা, তো আমাদের আপাতত টাস্ক হচ্ছে কি ওয়ার্ক অন ব্লগ, ব্লগ ফিচার যে কাজটা করবে এটা কি, আচ্ছা ব্লগ লিখে দিই ব্লগ ফিচার, এটা হচ্ছে ইস্যু নাম্বার 5। তো আমরা এটার জন্য একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলতে পারি অলরেডি, যে ওয়ার্ক অন ব্লগ ফিচার্স। তো চেক আউট লোকালি ক্রিয়েট ব্রাঞ্চ, ব্রাঞ্চ অলরেডি এখান থেকে তৈরি করে ফেলছি। আচ্ছা, তো ওরা বলছে যদি আমরা এখান থেকে
এক্সেস করতে চাই ব্রাঞ্চটা, তাহলে আমাদের এই কমান্ড গুলো রান করতে হবে। তো আমি এটা অফ করে দিলাম। অফ করে হচ্ছে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, গিট টুল দিয়ে দেখি সবকিছু আপ টু ডেট। তো দেখেন গিট টুল দিলে আমরা পেয়ে গেছি, দেখেন ওয়ার্ক অন ব্লক ফিচার্স, এটা অলরেডি এখানে চলে আসছে। অনেক সময় না কাজ করলে ফেচ অরিজিন দিয়ে মানে আপনি ব্রাঞ্চটা ফেচ করতে পারবেন আর কি। এই যে ব্রাঞ্চ তৈরি করছে এটা তো এখানে আপডেট হয় নাই। সো আপডেট করার জন্য গিট টুল দিলে যা যা চেঞ্জ হয়েছে বা এখানে করা হয়েছে এগুলো এখানে চলে আসবে। যেমন বলছে যে একটা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে, কি ব্রাঞ্চ এক্সেস করতে পারি কিনা, গিট চেক আউট 5, এই যে 5, এই দেখেন আমরা ব্রাঞ্চে চলে আসছে অলরেডি। ভালো কথা। তো ওকে ডান, আমার লাগবে না। তো এই কয়েকটা কাজ আমরা আপাতত করবো। তো ব্যাক এন্ডের কি অবস্থা একটু দেখি। আমাদের এখানে মাই প্রজেক্ট এই যে রান হয়ে গেছে, অ্যাডমিনে যদি যাই আরেক পাস হয়ে গেছে। আচ্ছা এগুলো সব কিছু কাস্টমাইজ করা যাবে, দেখাই দিব, সমস্যা নেই। আর যদি ইন কেস কেউ ভুলে যান তাহলে হচ্ছে একটা কমান্ড রান করলে এগুলো ফিক্স করা যায় আর কি। আপাতত ফরগেট পাসওয়ার্ড এগুলো কাজ করবে না, কারণ আপনার কোনো ইমেল সেট আপ করা নাই, মানে একটা সার্ভার সেট আপ করতে হবে আর কি। হয়ে গেছে। তো যদি ইন কেস কেউ ভুলে যান যে আপনারা কিভাবে এটাকে একটু একটা ব্লক বের করছিলাম, তো রিসেন্টলি মনে করে পেজ করছিলাম, এই জন্য রেডি করে রাখছি। আচ্ছা যদি ইন কেস কেউ ভুলে যান যে আমি কিভাবে রিকভার করব, তাহলে একটা কাজ করতে পারেন। আচ্ছা না, এখান থেকে একটা অপশন ছিল, এটা হচ্ছে এটা না, এটা স্ট্র্যাপি ফরগেট পাসওয়ার্ড। ওকে, রিসেট পাসওয়ার্ড ফ্রম টার্মিনাল। আচ্ছা তো যদি কখনো স্ট্র্যাপিতে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, একটা অপশন আছে তার রাখছে, এই যে যে এনপিএম স্ট্র্যাপি রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ওকে, তো যদি কখনো কারো ইস্যুস হয় আপনারা চাইলে রিসেট করে দিতে পারেন। আচ্ছা একটাই কমান্ড। ওকে, তো যাই হোক, আর অনেকগুলো ব্লগ আছে, মোটামুটি সবাই এই ওইতেই পাসওয়ার্ড রিসেট করে থাকে আর কি। ওকে, একটা ভিডিও তারা দিয়ে রাখছে যদি কখনো ইউজ করতে চান। ওদের অফিসিয়াল যে ইউটিউব পেজটা আছে বা চ্যানেলটা আছে, এখানে সবকিছু করা আছে অলরেডি। যদি কখনো ইস্যুস হয় এখানে চেক করতে পারে। সব মোটামুটি সব ধরনের রিসোর্স তারা ওদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখছে। আচ্ছা গেল। তো এখন আমরা ব্লগ ডেটা গুলা দেখাবো। আচ্ছা একটা কাজ করি, সবার আগে আমাদের অ্যাডমিনটা কি, আচ্ছা অ্যাডমিনটা আমার ওপেন হয়েছে অন্য একটা জায়গায়। আচ্ছা এখানে আছে। তো কন্টেন্ট ম্যানেজারে যাই, এখানে দুইটা ডামি ব্লগ আমরা আপলোড করছিলাম। আর সবচেয়ে বড় বিষয় আমরা কিন্তু এই যে এটা কি বলে, এটাকে মানে রিচ টেক্সট এডিটর বলে, এটাকে আমরা রেন্ডার করতে পারি নাই। এটাকে আমরা রেন্ডার কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। ওকে, তো এটা আমাদের ইস্যুতে অ্যাড করে দিতে পারি। তো আমরা একটা কাজ করি, এডিটে ক্লিক করি। আচ্ছা এডিটটা না, এডিট করবো হচ্ছে এটা। শুধু এটার মধ্যে এটা পড়ে যায়, রেন্ডার হচ্ছে এটা রিচ টেক্সট ব্লক, সিঙ্গেল ব্লক, এটাও ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে ফেচ করি, তারপর ওই এপিআইটা এখন তৈরি করব, তারপর হচ্ছে ব্লগ গুলো দেখাবো। তো এগুলো আমাদের রেডি করে ফেলে আর কি। এর মধ্যে কিছু জিনিস চলে আসবে যেগুলো মোটামুটি আমাদের এমনি করতে গিয়ে চলে আসবে, সমস্যা নেই। সেগুলো নোট আউট করে এখানে লিখলাম না। তো প্রাইমারি টাস্ক যেগুলো মনে থাকবে না সেগুলো আমরা লিখে রাখি, এগুলো করা দরকার। ওকে, সো প্রথমে যে কাজটা এটা কিন্তু স্ট্যাটিক, তাই না? আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে যাই, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, সরি হচ্ছে ব্যাক এন্ডে টার্মিনাল, ফ্রন্ট এন্ডে টার্মিনাল, এই যে। তো টার্মিনাল npm রান ডেভ। আচ্ছা তো আমাদের এই ব্রাঞ্চের মধ্যে সবকিছু ওপেন হয়ে গেছে, আমাদের দেখি আমরা। এই যে, আচ্ছা আমরা এখন কোথায় আছি? 5 নাম্বার ব্রাঞ্চে, মানে একটা ব্রাঞ্চ তৈরি করছি বেসিক্যালি ইস্যুর উপর ডিপেন্ড করে। যাই হোক, সো আমরা এই ব্রাঞ্চে কাজ করে আজকের মধ্যে এই ব্রাঞ্চটা আমি ক্লোজ করে দিব, মানে আজকে যারা কাজ করবো আর কি। তো প্রথম যেটা করবো সেটা হচ্ছে পাবলিক থেকে গিয়ে, সরি পাবলিক না, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সে গিয়ে এই যে বাইট রিয়েক্ট দেওয়া আছে রিমুভ করে দিই। এটাকে আমি নাম দিলাম যে গোল্ড ফ্লাইমস।
ঠিক আছে, কোনো ট্যাগলাইন আপলোড দিলাম না, জাস্ট নামটা চেঞ্জ করবো। এসভিজি আইকন আমি লোগো এখনো তৈরি করিনি, নেক্সট ক্লাসের আগে আমি লোগো বা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে আমি ডেমো দেখাই দিব। যদি কখনো ব্র্যান্ড গাইডলাইন ক্লায়েন্ট চাই তাহলে কিভাবে তৈরি করবেন, ওকে, আমি একটা স্যাম্পল আপনাদের পাঠিয়ে দিব। আচ্ছা, এগুলো সবকিছু আমরা ক্যানভা দিয়ে ইজিলি করতে পারি। তো আমি এখন লোগো বা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে সময় নষ্ট করবো না, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখানে দেখে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, তো এই গেল। তো এখন মেইন যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আমরা ব্লগ নিয়ে কাজ করবো, শুধু ব্লগ। ওকে, তো ব্লগে আর কি কি আছে, তো আমার এখানে আপাতত হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাপ ডট জেএসএক্স, এটা হচ্ছে আমার কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার পেজ। আচ্ছা, তো পেজে হচ্ছে ব্লগ, এটা হচ্ছে এখানে আমার স্ট্যাটিক কতগুলো ব্লগ দেখানো আছে অলরেডি, তাই না? আর সবচেয়ে বড় কথা, স্ট্র্যাপের মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে আমার ব্লগের অবস্থা। তো কন্টেন্টে যাই, তো এখানে আমি আরো কিছু বিষয় অ্যাড করব, যেমন হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো ক্যাটাগরি না হয়তো বা দেখি যাচ্ছে কত কাজ করা পসিবল। ফর এক্সাম্পল আমি যদি ব্লগ ক্যাটাগরি আমি অ্যাড করবো, ঠিক আছে, ক্যাটাগরি। তো এখানে হইতে পারে ধরেন হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি হতে পারে। আচ্ছা, এটা গোলস নিয়ে কাজ করতেছে, আমার আইডিয়া নেই গোলস মানে কি কি ব্লগ ক্যাটাগরি হতে পারে। তো আমরা আপাতত তিনটা দামি ক্যাটাগরি অ্যাড করে দিই, ডাজন্ট ম্যাটার, পরে ফিক্স করে নিবো, যেহেতু আমরা সব ডাইনামিক চেঞ্জ করতে পারবো। তো আমি আপাতত ধরুন টেক লিখলাম, ধরেন আমি দিলাম হচ্ছে ওয়েব বা পলিটিক্স, আর প্রত্যেকটা লাইন হচ্ছে একটা করে নতুন করে ক্যাটাগরি বেসিক্যালি অ্যাড হচ্ছে, ওকে। আচ্ছা, তো পলিটিক্স আর কি দেওয়া যেতে পারে, ধরেন হচ্ছে আদার্স, ওকে, তিনটা ক্যাটাগরি তৈরি করবো। তো এখানে আবার অ্যাডভান্সে গিয়ে আপনি রিকোয়ার্ড দিতে পারেন, প্রাইভেট ফিল দিতে পারেন, এগুলো আমি কিছুই দিলাম না। আর ডিফল্ট ভ্যালু কি থাকবে, ঠিক আছে। তো এটা কাজ করে আমি যদি ডিফল্ট একটা অল নামে ক্যাটাগরি দিতে পারি, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। তো আমি যা আছে তাই রেখে দিয়ে ফিনিশ দিলাম। আচ্ছা, তো আমার ক্যাটাগরি একটা লিস্ট অ্যাড হয়ে গেছে। আর এখানে রিচ টেক্সট ব্লক হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা। আর তেমন কিছু লাগবে, একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করে দিই। শর্ট ডেসক্রিপশন বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ব্লগে গেলে দেখবেন যে এখানে একটা এক্সেপ্ট, আমরা এটাকে বলি আর কি, এটা আমাদের নাই, এটা আমরা আলাদা অ্যাড করে দিই, ওকে। তো অনেক সময় যা লাগে। সো অ্যাড অ্যানাদার ফিল্ড, এটাকে মনে হয় আমরা অ্যাড করতে পারি হচ্ছে টেক্সট দিয়ে, ওকে, শর্ট ডেসক্রিপশন, ওকে, ছোট একটা ওয়ার্ড আইডিয়া, সিআরপি, ওকে, এটা লং টেক্সট দিলাম, ফিনিশ। তো এটাও অ্যাড হয়ে গেছে, সেভ, মানে যা করলাম সেভ দিয়ে দিল, ওকে। তো দুইটা এক্সট্রা ফিল্ড অ্যাড করছি, ক্যাটাগরি আর হচ্ছে extra, মানে যেটা হচ্ছে জাস্ট ছোট ডেসক্রিপশন আর কি। আচ্ছা, তো এখন আমরা কইছিলাম, এখানে আছে, তো এখন আমরা এটার মধ্যে যদি কাস্টমাইজ করতে চাই, যা ব্লগ তৈরি করছে সেটা কন্টেন্টে যাই, আচ্ছা, তো কন্টেন্টে যাই, যাওয়ার পর এখানে আমাদের ব্লগ অলরেডি অ্যাড করা আছে। সো ক্যাটাগরি বললাম এটা হচ্ছে টেক, আর এক্সট্রা করে শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে বলছে, একটা ছোট্ট শর্ট ডেসক্রিপশন অ্যাড করবো। ধরেন আপাতত এটাকে আমি এইটুকু দিয়ে দিলাম। আচ্ছা, তো আর যদি এই যেমন মেইন ফ্যাক্ট হচ্ছে না, বোল্ড করা, হেডিং সেট করা যায়, যে এগুলো হচ্ছে main। তো এগুলো দেখি আমাদের নর্মালি কাজ করা হেডিং ওয়ান আছে, হেডিং ওয়ান, হেডিং থ্রি দিলাম। এই যে আপনি বোল্ড করতেছেন, ইটালিক করতেছেন, আন্ডারলাইন করতেছেন, এগুলা কিন্তু এখানে করতেছেন, বাট এগুলা রেন্ডার হয়ে কি আমাদের ফ্রন্ট এন্ডে শো করাইতে হবে, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এটা আমরা কিভাবে করবো দেখে নিবো। তো আমি আপাতত একটু বোল্ড করে রাখি যাতে পরে বুঝতে পারি এটা কেন বুঝছি। আচ্ছা, কারণ এটা হলো ওই টু টাইপ হবে, তো একটু বোল্ড করে দিলাম, ওকে। এই চেঞ্জ গুলো এখানে করছেন না, এগুলা কি আমার এখানে রেন্ডার হবে, মানে ফ্রন্ট এন্ডে গিয়ে রেন্ডার হবে। যাই হোক, তো যা করছি আপাতত এগুলো সেভ দিয়ে রাখি। ওকে, কোনো ফিচার ইমেজ আমাদের অলরেডি অ্যাড করা আছে, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করা আছে না। আচ্ছা, তো এখানে আরেকটা ব্লগ আছে মনে হয়, এটার জন্য আমরা একটা ছোট্ট ফিচার ইমেজ অ্যাড করি, সেপারেট করে দিই, ক্যাটাগরি ধরেন হচ্ছে পলিটিক্স। তারপরে তো ক্যাটাগরি ফিল্টার করবো না আমরা, আপাতত হচ্ছে নর্মালি নিয়ে আসবো আর কি ক্যাটাগরি। আচ্ছা, সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা আহ কাজ করা লাগবে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আমরা কোনো টোকেন তৈরি করি নাই, মানে টোকেন ছাড়া কি আমরা এপিআই ফেচ করতেছিলাম। তো টোকেনটা মেইনলি ইম্পর্টেন্ট তখনই যখন হচ্ছে যে কেউ চাইলে যাতে আমার ডেটা পুশ না করতে পারে, ওকে। আচ্ছা, তো নর্মালি যেটা হচ্ছে আমরা কিন্তু ডেটা সবাই দেখতে পারবে না, কারণ কি, আমি যদি এখানে রোলসে যাই, রোলস, হ্যাঁ রোলস, আচ্ছা এখানে রোলসে গেলে, এটা রোলসে গেলে
এখান থেকে পাবলিক মানে পাবলিকলি কি কি দেখা যাবে, যেমন পাবলিকলি হচ্ছে ব্লগ, আর হচ্ছে ব্লগের সবগুলো ডিটেলস দেখা যাবে। বাট কেউ রিমুভ ডিলিট এগুলো করতে পারবে না। আমি যদি অন করে দেই, যে কেউ চাইলে এই পাবলিক এপিআই তে আমার পোস্ট মানে ব্যাক এন্ডে জিনিসগুলো রিমুভ করে দিতে পারে। সো এখানে আমাদের একটু সাবধান হতে হবে, যাতে আমরা আপাতত পাবলিকলি খালি মানুষ দেখতে পারে, ক্রিয়েট রিমুভ ডিলিট এগুলো যেন না দিই। ওকে, আচ্ছা গেল। তো সেম ভাবে আমরা চাইলে টোকেন তৈরি করতে পারি, যে টোকেন থেকে যখন কেউ পুশ করবে, যদি আমরা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে হয়তো আজকে হবে কিনা জানি না, সময় হবে কিনা আজকে, বাট তাও আমরা একটা এপিআই রেডি মানে কি রেডি করে ফেলি। ধরেন নাম দিলাম হচ্ছে কি নিউ টোকেন, এপিআই টোকেন নাম দিতে পারি। এটাকে বললাম সারা জীবন, সারা জীবন চলবে, যদি চান টোকেন এক্সপায়ার করে দিতে চাইলে করতে পারেন। আমি বললাম না, আনলিমিটেড টাইম আর ফুল এক্সেস। ওকে, আর এখানে ফুল এক্সেস মানে কি, এগুলো সবকিছু করা পসিবল এই টোকেন দ্বারা। তো এই টোকেন দিয়ে যখন এপিআই রিকোয়েস্ট করা হবে, তখন কি সবকিছু পারফেক্টলি কাজ করবে। এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, যে এটাকে যে সেভ দিয়ে রাখছে। কি করতে সেকশন, ওকে। সো এই কিটা আমাদের কি করতে হবে, সেভ করে রাখতে হবে। ওকে, সো আমাদের প্রজেক্টের মধ্যে আপাতত কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস নাই, মানে নিচে মিনিমাম বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে এপিআই টোকেনটা তৈরি করছেন, ঠিক আছে, এটা আপনি জানেন, এটা এটা বলে দিচ্ছে, এটা সেকেন্ড টাইম আপনারা দেখতে পারবেন এটাকে। যদি নতুন করে তৈরি করতে হবে কোনো সমস্যা নেই। তো সেভ দিলাম, ভালো কথা। তো আমি যদি রিলোড দিই এটা চলে যাবে। আচ্ছা, চলে গেছে, এটা কোনো সমস্যা না। বাট আমার এই টোকেনটাকে সেভ করে রাখতে হবে। এখন এই টোকেনটা যদি কোনো হ্যাকার পেয়ে যায় ইনকেস, ঠিক আছে, তার মানে কি, সে আপনার এই অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডে যা করতেছেন সবকিছু অ্যাক্সেস করতে হবে। তার মানে কি, টোকেনটা আমার সিকিউর করতে হবে বেসিক্যালি, মানে যাতে সবাই এটাকে ইউজ করতে না পারে। তো আপনি যদি এটাকে ডিরেক্টলি, ধরেন আমরা এখানে ডেটা ফেচ করছিলাম একটা জায়গায়, এই এই জায়গাটাতে ডেটা ফেচ করছিলাম এক্সিওস দিয়ে, তাই না? আচ্ছা, তো এক্সিওস দিয়ে যখন ডেটা ফেচ করছিলাম, তখন কি হয়েছিল, তখন জাস্ট নর্মালি ডেটা ফেচ করছি, এটাই আমার শেষ। বাট যদি আপনি চান যে না, ডেটা খালি আর নর্মালি ফেচ করা যাবে না, এটা আমার একটা ওয়েতে ফেচ করতে হবে, মানে আমার টোকেন ছাড়া ডেটা ফেচ করা যাবে না। ফর একটা এক্সাম্পল আমি দিই, ধরেন আমি যদি এখানে ট্রাই করি, আহ, এখান থেকে রোলসে যাই, রোলস এর পাবলিক থেকে আমি ব্লগের ওই দেখাশোনাটা অফ করে দিলাম, ফাইন ওয়ান দিয়ে সেভ দিলাম। সো এখন দেখেন আমাদের এটা হচ্ছে ইউআরএল, তাই না? সো আমি যদি পেস্ট করি, লিখি যে এপিআই স্ল্যাশ ব্লগস, তাই না? তো ব্লগস আমি এন্টার দিই, এই দেখেন ডেটা নাল এরর দেখাচ্ছে, ফরবিডেন এরর, মানে আমি এটা অ্যাক্সেস করতে পারবো না। কারণ কি, আমি এটা ব্যাক এন্ড থেকে নিষেধ করে দিতে, যে কেউ এটাকে পাবলিকলি অ্যাক্সেস করতে না পারে, এটা পাবলিক রোড। যদি আমি ফাইন্ড আর ফাইন্ড ওয়ান দিয়ে সেভ দিয়ে দিই, এখন যদি রিলোড দিই, এখন এটা আপনি আমার দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? সো আমি চাচ্ছি না, এটা পাবলিকলিও এক্সেস করতে পারবে না। এক্সেস করতে কি কি লাগবে, একটি এপিআই কি লাগবে। আচ্ছা, তেমন ট্রাই করে দেখি, না হলে পরে এটা আমার পাবলিক সেট করে দেবো, কোনো সমস্যা নেই। তো আপাতত ডেটা আমি অফ করে রাখছি, তো আমার এখন কিছু রিলোড দিয়ে এক্সেস করতে পারবে না, এটা টোকেন লাগবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা যদি এখানে করতে চাই, তো কিভাবে করবো? তো নর্মাল যে ওয়েটা, সেটা হচ্ছে একটা হেডার পাস করতে হবে বেসিক্যালি। কি করতে হবে, একটা হেডার। আচ্ছা, এভাবে না, আমরা ইউআর এর মধ্যে একটা অবজেক্ট পাঠাবো, অবজেক্টের মধ্যে একটা হেডার থাকবে। হেডার হচ্ছে একটা অবজেক্ট, যার মধ্যে কি অথরাইজেশন নামে কিছু একটা পাস হবে, ঠিক আছে? এর ভিতরে হচ্ছে আমার কি টোকেনটা থাকবে। তো টোকেনটা একসাথে বিআরআর টোকেন বলে এটাকে। ওকে, তো বিআরআর, এরপর হচ্ছে আমরা টোকেনটাকে পাস করে দিব। এখন টোকেনটাকে ডিরেক্টলি এভাবে পেস্ট করে দেন, তো কপি করা ছিল, এই যে। তো টোকেনটা যদি আবার ডিরেক্টলি পেস্ট করে দেন, একটা সমস্যা আছে, সমস্যাটা বুঝাই। যদি আমি এটা গিটহাবে পুশ করে দিই, বা ধরেন আপনি কোড সহ অনলাইনে পুশ করে দিয়েছেন, তখন হ্যাকাররা চাইলে এই টোকেনটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে একটা প্রবলেম। তো আমি চাচ্ছি হ্যাকাররা যাতে টোকেনটা অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে? এই অ্যাক্সেস করতে যদি না পারে, এখানে একটা ভ্যারিয়েবল ফাইল তৈরি করতে হবে, যাতে এটা সবাই অ্যাক্সেস করতে না পারে। মানে এটা আমি লোকালি আমার কম্পিউটারের ভিতরে থাকবে, যেটা আমি গিটহাবে মানে পাঠাবো না। কি জন্য? যাতে মানুষ এটা না দেখতে পারে। এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, তো এটা কি করতে হবে, সোর্স না, আমার যে মেইন যে ফোল্ডারটা আছে ফ্রন্ট এন্ড, এর ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে, ডট ইএনভি নামে। কি নামে? ডট ইএনভি, মানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। ওকে, ইএনভি। এর ভিতরে নাম দিতে হবে একটা, যেটা কি নামে। আচ্ছা, আমি বললাম যে বাইট অ্যাপ, এটা হচ্ছে প্রিফিক্স আর কি, এটার সাথে কাজ করবে না। সো এপিআই টোকেন,
টোকেনটা আমি কি করবো এখানে বসাই দিই। ডান। তোমার টোকেনটা এখন এখান থেকে, এটা মানে একটা ফাইল রাখলাম, ওই ফাইলের মধ্যে ভ্যালুটা সেট করে দিচ্ছি। তার মধ্যে আছে টিএনবি ফাইলের মধ্যে বাইট অ্যাপ এপিআই টোকেনের মধ্যে জিনিসটা আছে। তো বিষয় হচ্ছে যখন প্রজেক্ট ডেপ্লয় করবেন, মানে যখন আমরা অনলাইনে হোস্ট করব, তখন ওই অনলাইনে যখন হোস্ট করা হয়, তখন তারা কিছু বলে যে তোমার প্রজেক্টের মধ্যে কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস আছে কিনা, মানে কিছু হিডেন টোকেন বা ইউআরএল আছে কিনা। তখন আমরা এই ফাইলে যা যা ইউজ করবো সবকিছু এখানে পাঠাই দিব। তো ওরাও পুরো একটা সার্ভারে একটা আলাদা ফাইল থাকে, তারা এইসব এফবিআই গুলো আলাদা হিডেন হাইড করে রাখে যাতে হ্যাকাররা অ্যাক্সেস করতে না পারে। ওকে, সেটা লোকালিও আমাদের রাখতে হয়, আবার যখন সার্ভার ডিপ্লয় করতে তখন এই ভ্যালু গুলা ওই সার্ভারটা অপশন আছে, ওই অপশনের মতো পাঠিয়ে দিতে হয়। তো এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এটা বাইটের মধ্যেই মানে সরি ভার্চুয়ালি করতে হবে একটু পরে আমাদের। আচ্ছা গেল, তো আমরা এখন কি করব, এখান থেকে হয়ে গেল সোর্স। সোর্স থেকে আমরা হুকসে গেলাম, এখানে এসে বললাম ভাই টোকেনটা ডিরেক্টলি এভাবে এক্সেস করা হবে না, তাহলে কিভাবে এক্সেস করা হবে? এটা হচ্ছে হিডেন। কি হবে বললাম, এটা হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা ইম্পোর্ট এভাবে বললাম, ইম্পোর্ট দিয়ে হচ্ছে মেটা, এর ভিতরে কি ইএনভি, এর ভিতরে হচ্ছে আমার বাইট আন্ডারস্কোর অ্যাপ এপিআই আন্ডারস্কোর টোকেন। আচ্ছা এটাতে আদৌ কাজ করে কিনা এটা বোঝার জন্য হচ্ছে আমরা যদি ফেচ করবো, এরপর বুঝবো যে এটা কাজ করতেছে কিনা। ওকে, তো এনভির মধ্যে টোকেনটা আছে। এখন টোকেন দ্বারা ফেচ করলেই কেমন ডেটাটা দেখা যাওয়ার কথা, তাই না? এটা আমি অলরেডি একবার কাজ করছিলাম মনে হয়, ওই যে বিভিন্ন মানে মুভি অ্যাপ নিয়ে কাজ করার সময় কাজ করছিলাম। আচ্ছা তো একটা কাজ করি, তো এখন আমরা ট্রাই করে দেখি চলে। তোমার পাবলিকলি এটা অ্যাক্সেস করা যাচ্ছে না, তো এটা 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 সমস্যা নেই, সেভ অলরেডি সেভ যদিও। তো এখন আমরা ট্রাই করব এই যে এপিআইডিটা দিয়ে আসলে পেজ করা যাচ্ছে কিনা, মানে টোকেন দ্বারা পেজ করা যাচ্ছে কিনা, এটা আমি চেক করে দেখি। তো ফেচ করার জন্য আমি চলে যাব হচ্ছে একটা কম্পোনেন্ট পেজে চলে যাই, অলরেডি ব্লগ নাইন পেজ আছে আমার কাছে। আচ্ছা এখানে আর্টিকেল নামে কিছু একটা আছে, তো আর্টিকেলটা কপি করলাম, এই যে পুরো আর্টিকেলটা কপি করে রাখলাম। কপি করে কম্পোনেন্টসে গিয়ে ব্লগের জন্য একটা ফোল্ডার বানাবো, ছোট ছোট ব্লগের জন্য। এর মধ্যে নিউ ফাইল তৈরি করব কি নামে, ব্লগ কার্ড ডট জেএস। তো ব্লগ কার্ড ডট জেএসএস আর এফ সি, এই আর্টিকেলটা এখানে বসাই দিব। ডান, সেভ। ওকে, এই তো। তো এটা পুরো ডাইনামিক, আমাদের টাইম কিন্তু লাগবে, টাইম রিমুভ করে রাখতে লাগবে। আচ্ছা সো এটা আমাদের ব্লক কার্ড, তো আমাদের বারবার কষ্ট করে কি করতে হবে না, এখান থেকে এটা বারবার হচ্ছে এই যে এতবার করে কল করছে লাগবে না, কিন্তু তোমার ডাইনামিক ওই জিনিসটা দেখাবে। সো এই যে তিনটা রাখছিলাম স্ট্যাটিক, এই ডেটাগুলো রিমুভ করে দেবো। তার রিমুভ হয়ে গেছে। তো আমরা যেটা করব যে কনস্ট্যান্ট এটা ফেচ করবো, তাই না? তো আমরা অলরেডি হুক লিখে রাখছি ইউজ ফেচ, হয়ে গেল জানি, এই যে ইউজ ফেচ এটা হুক আছে। এখানে কি কি আছে, ডেটা আছে, লোডিং আছে, এরর আছে, তাই না? আর হচ্ছে এরর। সো ইউজ ফেচ, এখানে কি পাস হবে, ইউআরএল পাস। ইউআরএল কোনটা, এই যে। আচ্ছা আমরা লিখছিলাম মনে হয় ইউআরএলটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। বেসিক্যালি আমাদের এই ইউআরএলটা, ঠিক আছে, এখানে আমাদের ব্যাক এন্ডে রান হচ্ছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ হচ্ছে ব্লগস। ওকে, আচ্ছা তো দেখি কাজ করে কিনা। তো আমি বললাম যদি আমাদের লোডিং থাকে, এগুলো আমরা পরে ফিক্স করবে, আপাতত লিখে রাখি কিছু একটা। রিটার্ন করবে কি, রিটার্ন হচ্ছে ডিভ রিটার্ন করবে, যেখানে লেখা থাকবে হচ্ছে এইচ টু। আচ্ছা এইচ টু না দিলেও দেখে লোডিং দেখাবে। আর ডেটা থাকলে তো ডেটা দেখাবে, ডেটা কিভাবে দেখাবে, এখানে আমরা ডেটা ডিরেক্টলি ম্যাপ করবো। ডেটা ডট ম্যাপ, ডেটা যদি থাকে তখন ম্যাপ করবে আর কি। তো একটা এরর আমি ইস্যুটা বুঝাই, যদি তুমি লোডিং স্টেট না দিই আমার শুরুতে এরর দেখাবে, ডেটা পাচ্ছে না, ম্যাপ করতে পারতেছে না, নানান ইস্যু দেখায়। তো এই জন্য লোডিং স্টেট লাগে আর কি। ওকে, আচ্ছা তো ম্যাপ করার পরে একটা করে ব্লক পাবো। তো ব্লক পাইলে কি হবে, আমি হচ্ছে ওই যে ব্লক কার্ড আছে ওটা রেন্ডার করবো। আচ্ছা যেখানে এরর দিচ্ছে আমি যে কিটা পাস করে দিই, যে প্রত্যেকটা ব্লক এটা আইডি পাস হবে, আর ডেটা গুলো হচ্ছে ব্লগের ভিতরে গিয়ে এই ব্লগে পাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা এররটা আমি আপাতত দিলাম না, থাকুক। তো দেখি কাজ করে কিনা। বড় বিষয় হচ্ছে আমরা এখন যাই প্রজেক্টে গোল টাইম রিলোড দিয়ে যেটা না আমাদের অলরেডি এরর দেওয়া শুরু করছে, কোনো সমস্যা নেই।
আচ্ছা এরর খাচ্ছি অলরেডি, আমরা দেখি কেন খাচ্ছি। ডেটা ডট ম্যাপ ফাংশন কোন ডেটা। আচ্ছা আমি ডিলিট করছি ম্যাপ করে। Is not a function type error. যেটা পাইছে, যেটা পাওয়ার পর ম্যাপ করে ইস্যু হচ্ছে কেন দেখি। ম্যাপ করলাম ডট কার্ড ডট আইডি, সব ঠিকঠাক তো আছে দেখি। আমাদের এরর পাই, তাহলে আমরা এরর পাবো না খাইনি। Something went wrong. আচ্ছা এটা কি কিছু দেখি, দেখি ফাংশন ইউনিট হচ্ছে। আচ্ছা তো আমরা দেখি তো দেখি এটা ম্যাপ করলাম ব্লক কার্ড, এখান থেকে কথা না নিউজ পেজে গিয়ে দেখি আমি। আমরা এখানে একটা সিম্পল দুটো ফেচ করতেছি টোকেনের দ্বারা কনসোল লগ রেসপন্স ফর ডেটা। আচ্ছা ডেটার ভিতরে ডেটা আছে। আচ্ছা তো প্রথম বিষয় যেটা আমরা ডেটা দিয়ে কিভাবে ম্যাপ করবো না, ঠিক আছে। আচ্ছা তো আমি জাস্ট এটা ফেচ করছি, ঠিক আছে। ফেচ করার পর দেখে এখন এর উপরে খাচ্ছি না। ওকে, আমি বুঝাই ইস্যুটা কি হয়েছে। ডেটা পাইছি না, আমি কি করছি ডিরেক্ট ডেটাকে ম্যাপ করছি। তো ডেটার মধ্যে কিছু নাই, কেমন ম্যাপ হবে এটা, এই জন্য বলছি ম্যাপিং ফাংশন। আচ্ছা তো আমরা কি করি, ডেটার ভিতরে ডেটা আছে, তো যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এখানে এসে বলতে পারি আমার ডেটাগুলো রেসপন্স তো ডেটার মধ্যে ডেটা আছে। তখন এখানে সেট করতে হবে রেসপন্স ও ডেটার ভিতরে ডেটা। ওকে, তো এখন রিলোড দিই আমি একটা, ব্লগে চলে যাই। এই যে এখন দেখছেন ডেটা পেয়ে গেছি ডিরেক্টলি। এখন গিয়ে কাজ করবো, ঠিক আছে। ব্লগে গেলাম, গিয়ে বললাম এই যে ভাই এখন যদি দেই পারফেক্টলি কাজ করার কথা। এই যে দুইটা আসছে। দুইটা কেন আসছে, কারণ আমরা আছে ডেটা দুইটা। ওকে, ডেটা আসছে তাই বেসিক্যালি দুইটা ম্যাপ হওয়ার কারণে ওইগুলার কম্পোনেন্ট রেন্ডার হয়ে গেছে। আচ্ছা তো এটাকে ডাইনামিক করার জন্য যেটা করতে পারি, যেটা আপনারা এতদিন ধরে জানেন, এইগুলো আমাদের ব্লক। আচ্ছা সিঙ্গেল ব্লক নাই, তো আমরা একটা কাজ করি, এখানে গিয়ে বললাম আচ্ছা ব্লক কার্ডটা ডাইনামিক দেখাই দিয়ে। তো এখানে প্রপস আকারে হচ্ছে আমরা ব্লকটাকে রিসিভ করবো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তো ব্লকটাকে রিসিভ করলাম, কি নামে পাঠাইছি, ব্লক নামে পাঠাইছি। এই ব্লক নামে কি ব্লক কার্ডে রিসিভ করলাম, করে বললাম ভাই এখানে বসবো হচ্ছে আমাদের ব্লগের ভিতরে, দেখতে হবে কি আছে। আচ্ছা, তো আমি এখান থেকে একটু বড় করলাম। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর মধ্যে হচ্ছে কি, জুম করি বুঝতে পারেন। আচ্ছা তো অ্যাট্রিবিউটস এর মধ্যে হচ্ছে ক্যাটাগরি আছে, ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, সব বড় হাতের। তো যাই হোক, তো ব্লগ ডট অ্যাট্রিবিউটস ডট টাইটেল, বড় হাতের টাইটেল। যাই হোক ছোট হাতে দেওয়া উচিত ছিল, মানে এরর দিচ্ছে কিসের, এটা চলে আসছে, চলে আসছে ঠিক আছে। বাট এখানে একটা ছোট্ট একটা এরর দিচ্ছে, এটা হচ্ছে প্রপ ভ্যালিডেশন। আমি এটা কুইক ফিক্স দিয়ে আপাতত ডিসেবল করে রাখি ফর এন্টায়ার ফাইল, ঠিক আছে। আচ্ছা তো চলে গেল, এটা ইএস তিনটা এরর ছিল, এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি আপাতত, কারণ এটা আমার কোনো মেজর ইস্যু না। আচ্ছা তো এরপর যেটা করবো, এখানে ডেসক্রিপশন দেখাইতে হবে। তো আমি বললাম এটা ভাই দরকার নাই আমার দেখানো, এখানে দেখা হচ্ছে ব্লগ, ব্লগ ডট অ্যাট্রিবিউটস ডট হচ্ছে, এটা কি শর্ট ডেসক্রিপশন নাম দিয়েছিলাম, স্লাগ টাইটেল ডেসক্রিপশন। আচ্ছা কি রে, এটা গেল আমাদের আচ্ছা এই এক্সেপ্ট। ওকে, এটাকে একটা নাম। ওকে, এখন যদি দেখি, আচ্ছা তো এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে ইয়া করতে পারি, এটা যেহেতু আমাদের, এটা যদি স্ট্রিং একটা, এটা আমি ইয়া করতে পারি, স্প্লিট করতে পারি, স্প্লিট না স্লাইস করতে পারি, যে ডট স্লাইস, এটা আমরা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত দিব, তার সাথে এগুলো
এই দেখেন হয়েছে, স্লাইস করে ফেলছি, তাহলে সমানভাবে থাকলো আর কি। তো 100 বা হচ্ছে আমরা যদি বলি না 90 দিলে পারফেক্ট দেখাবে, তাহলে দেখেন পুরোটা দেখাচ্ছে না, একটু দেখায় তারপর ডট 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 চলে আসছে। ডট ডট কেন আসছে? যেখানে ডট আমরা অ্যাড করছি তাই। এই যে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে পুরো কন্টেন্ট নাও দেখাতে পারি, একটু দেখাবো ওইটাই আর কি। একটু দেখাবো, বা আমি চাইলে আর বাড়াইতে পারি, ধরেন 120 দিলাম, হাইয়েস্ট 120টা ওয়ার্ড দেখাবে আর কি লেটার, এরপরে স্লাইস করে ফেলবে আর কি। ওকে, আচ্ছা ভালো কথা। আমরা তাহলে বাটন অ্যাড করতে পারি একটা, সেটা বাটন অ্যাড করে ফেলি চলেন। জাস্ট একটা লিঙ্ক ট্যাগ দিয়ে। আচ্ছা আমাদের এখানে কিন্তু রিয়াক্ট করছিলাম না আমরা, হ্যাঁ ন্যাভিগেশন করা হয়েছে। সো যেটা করতে পারি জাস্ট হচ্ছে ধরে আমরা একটা বাটন তৈরি করতে পারি, ইনপুট ট্যাগ না, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ দিয়ে। কুইক ফিক্স এটা পাইছে। আচ্ছা সো লিঙ্ক ফ্রম হচ্ছে রিয়াক্ট লিঙ্ক, আর ব্লগ হচ্ছে এটা কেন আসছে দরকার নাই, সেই। আচ্ছা সো লিঙ্ক টু কোথায় পাঠাবে? এটা হচ্ছে ওই যে সিঙ্গেল ব্লকে পাঠাই দিবে। আপাতত টুতে আমি আপাতত হোম পেজে পাঠাই দিই। ওকে, আপাতত হোম পেজে যাবে। তো এটা হচ্ছে একটা ধরেন বাটন, ক্লাস চিলড্রেন না, ক্লাস নেই। আপাতত হচ্ছে পিজি ইন কালার নিয়ে কাজ করছি, ইন্ডিগো নিয়ে কাজ করছি। তো হচ্ছে পিজি ইন্ডিগো 400, টেক্সট হোয়াইট ইন্ডিগো 400, 600। আচ্ছা টেক্সট হোয়াইট প্যাডিং 4, 6। তো দিলাম হচ্ছে রিড ব্লগস। তো দেখি ইউজ বড় হয়ে গেছে। পিএক্স রাউন্ড এমডি হচ্ছে 4। নাইস, ওকে। তো এখন ব্রিকেনে ক্লিক করলে হোম পেজে চলে যাচ্ছে। নাইস, আচ্ছা গেল। তো এখন আমাদের চাইলে আমরা একটু ওভারে একটা কাজ করতে পারি। ডিউরেশন 500, ওভারে করলে ভাই পিজি ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকই দিয়ে দিই আমরা। ঠিক আছে, নাইস। ওকে সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ব্লগ দেখা যাচ্ছে তাই না, বাট ফিচারিং দেখা যাচ্ছে না, কারণ আমরা লিঙ্কটা ইয়ে করতে ভুল করছি, মানে পুরোপুরি লিঙ্ক নিয়ে আসেনি আর কি। সো আমরা এখন ইমেজ পাচ্ছি না, ইমেজ পাওয়ার জন্য কি করতে হবে? ইকুয়াল, আচ্ছা এখানে কোয়েরি দিয়ে পপুলেট ইকুয়ালস টু অল অ্যাস্থেটিক দিলাম, মানে সব কিছু পেয়ে যাবো আর কি। বাট এভাবে লেখা উচিত না, আমি দেখাই দেবো গিয়ে ফিক্স করতে হয়। তো এখন দেখি, আমরা যদি দেখি এটাতে, দেখেন এখন আমরা ওই ইমেজ সব পেয়ে যাবো আর কি। ওই গেল টাইটেল আপডেটেড, আচ্ছা এটা না মনে হয় আসলে এটা মনে হবে অ্যাট্রিবিউটস। এই যে ইমেজ শো দেখছেন, এখানে ইমেজ ছিল না, বাট এখন ইমেজ শো পেয়ে গেছি আমরা। ইমেজের কোথায় আছে? ইমেজের মধ্যে একটা ডেটা আছে, ডেটার মধ্যে হচ্ছে একটা অ্যারে আছে। এই অ্যারের মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউটস নামে কিছু একটা আছে, অ্যাট্রিবিউটস এর মধ্যে ওই ইউআরএল এর মধ্যে ডেটা আছে, ওই হিউজ একটা কারবার। আচ্ছা, তো এটাকে একটা ভালো ওয়েতে চাইলে আমরা হ্যান্ডেল করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এই লিঙ্কটা কি প্রত্যেকবার ইউজ করা লাগতেছে না, আর এটা তো আমাদের ডোমেনের লিঙ্ক হবে না, কারণ ডোমেনের লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে যে কোনো টাইমে এটা যখন ফেচ করবো, তাই তো। তো আরেকটা ঝামেলা হবে, যেহেতু আমাদের এই পিআইডি এখন লাইভ নাই। তো যখন আমরা ওয়েবসাইটে লাইভ করব, তখন এখানে দেখাবে কিছুই পাচ্ছে না, নাথিং ফাউন্ড বা এরর দেখাবে, সামথিং ওয়েন্ট রং এরর দেখাবে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের সলভ করে নিতে হবে। তো আমি আপাতত বলবো যে আমরা লিঙ্ক এটা রাখবো। তো আমি কি রাখবো? বললাম যে বাইট অ্যাপ ইউআরএল, ঠিক আছে, সব বড় হাতের ইকুয়ালস টু হচ্ছে এটা। কারণ যখন আমরা প্রজেক্ট করব, যেহেতু এটা কি ডাইনামিক সব জায়গায় বসাই দিচ্ছি, এটা বসাচ্ছি মানে এখানে একবার ভ্যালু চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আর এখন প্রত্যেকটা জায়গায় এটা বসাই দিই, পরে চেঞ্জ করা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা হার্ড কোড এই জন্য বসাবো না।
তো গেলাম হচ্ছে আমরা ব্লগ, ব্লগে যাওয়ার পর বলবো ভাই এইটুকু জায়গা হচ্ছে আমাদের স্ট্যাটিক থাকবে, আপনার ডাইনামিক ব্লগ আছে। ওকে, তো এটাকে আমরা আপাতত এইভাবে দিতে পারি যে মেটা, সরি, ইম্পোর্ট ডট মেটা ডট ইএনপি ডট হচ্ছে আমাদের এটা বলে ফাইল অ্যাপ ইউআরএল। তো দেখি কাজ করে কিনা, রিলোড দেই। ঠিকঠাক আছে, ওকে। দেখেন আমরা কিন্তু সেই কিছু কোনো এরর কিন্তু খাইনি এখন। Okay? আচ্ছা, এটা পরে ফিক্স করে নেব, সমস্যা নেই। এই তো, কারণ এই পেয়ের মধ্যে কাজ করতেছে। আচ্ছা, আর যদি এমন হয় ডেটা যদি থাকে তাহলে তো ম্যাপ করলো। আর একটা কাজ করতে পারি, যদি ইন কেস এই পেয়ে ডেটা না পাই তখন আমরা একটা বলতে পারি নাথিং ফাউন্ড। আচ্ছা, হোক, এটা আমরা পরে হ্যান্ডেল করে নিবো, দেখি আগে। তো এই করলাম হচ্ছে ব্লক, আমাদের ইমেজটা এখন আসে নাই। তো ইমেজটা আনার জন্য কি করতে হবে, ব্লক কার্ডে যেতে হবে। আচ্ছা, ব্লক কার্ডে আসলাম, এখানে এখন এই স্ট্যাটিক ইমেজটা বসবে না, এখানে আবার ডাইনামিক ইমেজটা বসবে। তো ডাইনামিক ইমেজ করার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকটিক দিতে হবে। তো এখানে ডাইনামিক ইমেজ কিভাবে বসাবো, কিছুই না, ওই সেম ভাবে যে মেটা, সরি, ইম্পোর্ট ডট মে। আচ্ছা, এখানে কপি করে ছিল জানি, এখানে মনে হয় করছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এটার সাথে হচ্ছে আমাদের ওই যে ইমেজের লিঙ্কটা আমাদের অ্যাড হবে। ওকে, এটা কই পাবো, এটা হচ্ছে আমাদের ব্লগের মধ্যে, সেখানে লিখি যে ব্লগের ভিতরে ডট অ্যাট্রিবিউটস, তার ভিতরে কি আছে দেখছি, সো অ্যাট্রিবিউটস এর মধ্যে ইমেজ। আচ্ছা, অ্যাট্রিবিউটস এর মধ্যে বড় হাতের ইমেজ, ওই ইমেজের মধ্যে হচ্ছে ডেটা আছে। আচ্ছা, সো ব্লগের মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউটস, তার মধ্যে হচ্ছে ইমেজ, তার মধ্যে হচ্ছে কি ডেটা আছে, তার মধ্যে হচ্ছে ডেটা আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ডেটা, ডেটার ভিতরে, ডেটার ভিতরে প্রথম অ্যারে, আর ডেটার অফ অ্যাট্রিবিউটস তো পাওয়ার কথা। আচ্ছা, তো ডেটার মধ্যে যে প্রথম অ্যারেটা আছে, ওইটার ভিতরে যে অ্যাট্রিবিউটসটা আছে, ওইটার মধ্যে হচ্ছে আমাদের ডট ইউআরএল। তো এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটাকে আমাদের এখানে এনে শেষ করতে হবে। বড় বিষয়। আচ্ছা, এটাও ডাইনামিক যদিও, এটা একটা একটা কাজ করি, কপি করে ফেলি। তো দেখি ইমেজ আসে কিনা, ইমেজ স্টিল আসে নাই। তো লেটস সি কি ইস্যু। লিঙ্কের পরে কি এখানে ব্লক ডট অ্যাট্রিবিউটস, ব্লক যদি থাকে তাহলে দেখাবে। ওকে, আসে নাই। তো এটা কাজ করি, আমরা একটু এটাকে আপাতত কনসোল লক করে দিই। ওকে, লিঙ্ক তো পাইছি, যে এত বড় ডট জেপি। তো মেটা ডট বাইট অ্যাপ ইউআরএল, স্পেস হয়ে গেছে, ওকে, পারফেক্ট। তো আমাদের ইমেজও কি চলে আসছে, একটা স্পেস ছিল আর কি, এখানে কোনো গ্যাপ থাকবে না। তো গ্যাপটা অফ করে দিচ্ছে, চলে আসছে। আপনারা সেটা কি করতে পারেন, এখানে লিঙ্ক দিয়ে চাইলে এটা এটা বাদ দিয়েও আপনারা চাইলে প্লাস প্লাস দিয়েও করতে পারেন আর কি। ঠিক আছে, স্ট্রিং কনক্যাট করে করতে পারেন। যাই হোক, so আমি আমার মতো করে ফেললাম। তো ইমেজ চলে আসছে, বাটনও চলে আসছে, এখানে ক্লিক করলে এটা তো হোম পেজে চলে যাচ্ছে, তো সমস্যা নেই, আমাদের সিঙ্গেল ব্লক পেজে নিতে হবে। আচ্ছা, তো আমরা যদি আরো ব্লক অ্যাড করি তাহলে আরো ব্লক শো করবে। আর এখান থেকে আসার পরে আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, গ্রিড তিনটা করে, আরো বাড়লে বাড়তে থাকবে। ওকে, আমরা যে দুটো ডামি ব্লগ অ্যাড করে দেখি আদৌ এটা কাজ করে কিনা। সো সেটিংস আসলাম, কন্টেন্ট ম্যানেজার, ব্লগ, এখান থেকে ব্লগের ব্লগের এটাই ব্লগ,
ফরগেট মাই পাসওয়ার্ড এটাকে আমি করবো। ঠিক আছে, এটাকে কোডে ফালাই দিই। আচ্ছা, ঠিক আছে, ইমেল দিয়ে দিই। ইমেজ অ্যাড মোর অ্যাসেটস, দেখি আমার পিছনে ইমেজ আছে কিনা, অথবা সেটা আছে, এটা আপলোড করে দিই। আপলোড ডান। স্লাগ অটো নিয়ে নিবে। পাসওয়ার্ড আদার্স দিয়ে দিলাম। ছোট ডেসক্রিপশন দিয়ে দিই। বড় ডেসক্রিপশন আচ্ছা এটাই দিয়ে দিই। সেভ, পাবলিশ, ডান। সো দেখি এটা আসে কিনা। লোড, চলে আসছে। ওকে, নাইস। তো আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমাদের মেইন যে বিষয় সেটা হচ্ছে এই যে ব্লগে ক্লিক করলে একটা সিঙ্গেল পেজ ওপেন হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। আচ্ছা, তো এখানে মুভ করার আগে সবাই একটু ক্লিয়ার করেন, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা। সবাইকে বুঝতে পারছি, একটু চ্যাটে রেসপন্স করবে। স্ট্র্যাপি ইউজ করে কি আপনি আপনি এতদিন হয়েছিলেন। আচ্ছা, আপনি আগের ক্লাসে ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবে যে স্ট্র্যাপি ইউজ করে কেন পাবলিশ হচ্ছে। আচ্ছা, পাবলিশ করছি মেইনলি এটা সেভ করা, পাবলিশ না করলে ডেটাটা কন্টেন্টে যাবে না, এই জন্য পাবলিশ করেছিলাম, ড্রাফটে থাকবে। আনপাবলিশ দিলে ড্রাফটে থাকবে। মানে খুব মানে অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো আর কি। তো আপনি চাইলে পাবলিশ দিলে এরপর চাপে আর কি। অনেক সময় থাকে না, আমি ব্লগ রেডি করে রাখলাম বাট আমি আপলোড করবো না, আমার যাতে ওয়েবসাইট না দেখায়। ওই জন্য হচ্ছে এখানে দুটো অপশন আছে। সো পাবলিশ দিলে পুরো এটা এখানে দেখাবে। আচ্ছা, তো নেক্সট যে বিষয়টা আমাদের এখন সেটা হচ্ছে সিঙ্গেল পেজ রেডি করে ফেলা। আচ্ছা, তো সিঙ্গেল পেজ আবার কিভাবে করবো। তো সিঙ্গেল পেজ করার জন্য আমাদের যে কাজটা হবে, সার্ভিসও করি না, সার্ভিসে একটা কন্টেন্ট রেডি করে ফেলবো, কি টাইপের সার্ভিস তো প্রাইসিং সহ। এটা একটা বিষয়। আচ্ছা, আপাতত ব্লগটা করে ফেলি, তারপর ওখানে চিন্তা করবো না। তো সিঙ্গেল ব্লগ রেডি করে ফেলি, নাম দিলাম হচ্ছে সিঙ্গেল ব্লগ ডট জেএসএক্স। ওকে, সো আর এফ সি সেই আপাতত লেটেস্ট এটা দরকার নাই। তো সিঙ্গেল ব্লগ পেজ কখন কাজ করবে, আমাদের অ্যাপে চলে যেতে হবে। অ্যাপে গিয়ে বলতে হবে ভাই যখন এটা ডাইনামিক স্টেটে যাবে। তো আপাতত আইডি দিয়ে আমরা করবো, এর নাম হচ্ছে সিঙ্গেল ব্লগ পেজ। তো আমরা একটা কাজ করি, সিঙ্গেল ব্লগ পেজ আমরা একটা প্যারাম পাস করি আইডির ভিতরে। আমরা আইডিটাকে জাস্ট জিএস করে নিয়ে আসছি, আমি এখানে সিঙ্গেল পেজে একটা আইডি পাঠাই দিই। তো দেখি, এখন তুমি ট্রাই করি ব্লগ স্ল্যাশ টু, তাহলে দেখেন সিঙ্গেল পেজ ব্লগ স্ল্যাশ টু দেখাচ্ছে। ফাইভ ফোর দেই মানে ইউআরএল ডাইনামিক, আর ইউআরএল থেকে ডাইনামিক দেখাচ্ছে আর কিছু। ওকে, আমি জানি কিছু লিখি উল্টা পাল্টা, সেটা উল্টা পাল্টা জিনিস এখানে দেখা। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেটা করে এখানে দেখাই দিচ্ছে। ওকে, কাজ করতে পারি, ডিরেক্ট ফেচ করে ফেলি তাহলে তো হয়ে গেল। তো সিঙ্গেল ব্লক দেখানোর জন্য আমরা যেটা করতে পারি আপাতত যে কনস্ট্যান্ট ডেটা ইকুয়ালস টু কি ফেচ করব কোনটা, ইউজ ফেচ। একটা পুট লেখার জন্য কত সুবিধা হয়ে গেছে, বারবার কোড লেখা লাগতেছে না, লিঙ্ক পাঠাই দিতে পারছে। লিঙ্কটা কি পাঠাবো এটা এখান থেকে দেখে নিয়ে, সেটা দরকার নাই। পাঠাবো, এখান থেকে আমরা এই লিঙ্কটা নিব, বা বাকি সবই লাগবে। কপি করলাম, কপি করে কিন্তু রিড লাগবে না। রিডটা আমরা এখানে এটাও ম্যাপ হবে না, এটাও লাগবে না, তো হবে না। তো আচ্ছা, এরর ডেটা এটা পাঠাই দিব।
আচ্ছা, তো এখন ফ্যাক্ট হচ্ছে আমি সিঙ্গেল ব্লক নিব। সিঙ্গেল কিভাবে নিব? আচ্ছা, তো সিঙ্গেল ব্লক নেওয়ার জন্য রুলসটা হচ্ছে কি, আমি আপনাকে পাবলিকটা ওপেন করে দিই, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। তো বলছে এপিআই স্ল্যাশ ব্লক স্ল্যাশ আইডি দিলে দেখতে পারবো। তো আমি এখন চাই, ব্লক দিলাম, ডেটা দেখা যাচ্ছে। স্ল্যাশ ওয়ান দিলাম, তাহলে ওই সিঙ্গেল ডেটাটা দেখা যাচ্ছে। যদি স্ল্যাশ টু দেই, তাহলে ওই 2 নম্বর ব্লকটা দেখা যাচ্ছে, আইডি দিয়ে এগুলো মার্ক করা আছে। থ্রি দেই, 3 নম্বর ব্লকটা দেখা যাচ্ছে। ওকে, নাইস। তো তার মানে আমরা এখন এই যে সিঙ্গেল ব্লক গুলা আইডি তে অ্যাক্সেস করতে পারতেছি। তো ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে লিঙ্কটা চেঞ্জ করাতে পারতেছি না। তো লিঙ্ক তো অলরেডি নিয়ে নিছি। স্ল্যাশ ব্লক স্ল্যাশ এই ডাইনামিক কোনটা হবে? স্ল্যাশ আইডিটা ডাইনামিক। সো আইডিটা আমরা কোথা থেকে পাচ্ছি? ওই প্যারামস থেকে পেয়ে যাবো আর কি। ওকে, আচ্ছা। আর এটার মধ্যে একটা কাজ করি, পপুলেট দিয়ে ফেলি। পপুলেট অল, যাতে সবগুলা ডেটা পেয়ে যায়। ডেটা যদি পাই নাই, যেখানে এরর দিচ্ছে, সো আমি আপাতত একটা কাজ করি, কাজ করতে পারি যে লেট ডেটা ব্লক ইকুয়ালস টু ডেটা, বা এইভাবে বোকার মতো কাজ না করে আরো বেটার ওইটা করতে পারি যে এটাকে আমরা ব্লক নামে রিনেম করে দিলাম। ওকে, আচ্ছা। তো এখানে এখন বলতে পারি কি দেখাবে, আবার ইনসাইটে যা দেখাবে যে ব্লকের টাইটেলটা দেখাবে। ওকে, সো ব্লকের ভিতরে অ্যাট্রিবিউটস আমরা জানি যে অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস ডট টাইটেল, দেখি কাজ করে কিনা। সো সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, এটা তো স্বাভাবিক, এরর দেখারই কথা। ব্লগে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হোম পেজে চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমরা হোম পেজ দিয়ে আসছি। সো লিঙ্কে গেলে বলবো ভাই এবার ওই ব্লগের ভিতরে ক্লিক করলে ডাইনামিক, আচ্ছা ডাইনামিক করতে হবে বিষয়টাকে। স্ল্যাশ ব্লগ স্ল্যাশ কি হবে? ওই ডাইনামিক কোনটা ব্লগের ভিতরে যে আইডি আছে, ব্লগ ডট আইডি। সো লেটস ট্রাই, কাজ করে কিনা দেখি। সো রিপ্লয় ক্লিক করলাম, এই যে দেখেন ডিরেক্ট চলে আসছে। এখানে ক্লিক করলাম, লোডিং এখানে খুব বুয়ার্ড হয়ে দেখাচ্ছে, এটা আমাদের ফিক্স করতে পারি। এই যে রিড ব্লক ফরওয়ার্ড পাসওয়ার্ড। ওকে, তো আমাদের সিঙ্গেল পেজে ডেটা যা দেখানো সেটা কিন্তু পারফেক্টলি এখন মোটামুটি কাজ করতেছে না, একটা স্টেজে গিয়ে। তো এটাকে আমরা আরো একটু ছালাই করে নিই। সো লোডিং স্টেট বা সামথিং ওয়েন্ট রং, এটাকে আমরা একটু ফিক্স করতে পারি এভাবে। ম্যাক্স উইথ 6 পিক্সেল দিয়ে দিই, মোটামুটি 12 পিক্সেলের মতো পুছায়। আচ্ছা, থেকে মাউস নিলে বিস্তারটা কত? 1152 পিক্সেল, অনেকটা ক্লোজ। তো এরপর টেক্সট সেন্টার। ওকে, আর টেক্সট সেন্টার দিয়ে প্যাডিং টপ এন্ড বটম হচ্ছে আপাতত আমি দিয়েছি। রিলোড দিই। আচ্ছা, তো এই ডিপটা হচ্ছে পিওয়াই 100.996 সাইজ। রিলোড যদি দেই, পিসি মাঝখানে চলে গেছে 96 ইউজ। তারপর তো 4D দেই। আচ্ছা, টেক্সট সেন্টারে যায় নাই, সো এটা ক্লাস নেম দিয়ে টেক্সট সেন্টার। আর হচ্ছে টেক্সট এক্সেল, টেক্সট ইন্ডিগো আপাতত। রিলোড দেই, যেটা দেখাচ্ছে। আচ্ছা, এটা সেন্টারে কি আসছে আবার? আচ্ছা, আমাদের বিডি, আচ্ছা এমএক্স অটো করা নাই। রিলোড দিই আমরা, এই যে লোডিং। ওকে, নাইস। সেটাকে আমরা আপার কেস করে দিতে পারি, আপার অ্যাটলিস্ট আগের থেকে বেটার। সেন্টার আসতেছে। ওকে, লোডিং থেকে প্রথম ডেটা গুলো রিসিভ এটা আসতেছে। ওকে, যাই হোক, তো আমরা সেম কাজটা হচ্ছে এটার জন্য করতে পারি। টেক্সট, এটা হচ্ছে আমি স্লেট দিয়ে দিল, বলতে পারি সামথিং ওয়েন্ট ফ্রম। উল্টা পাল্টা লিঙ্কিং দিয়ে ফেলে, তো সামথিং ওয়েন্ট ফ্রম। ওকে, আচ্ছা।
সুন্দর। যাই হোক, আগের থেকে অ্যাটলিস্ট বেটার কাজ করতেছে। তো এখানে ব্লগে ক্লিক করলে ফরগেট মাই পাসওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, সো এখন আমাদের টাস্ক হচ্ছে এটাকে ফিক্স করে ফেলা। সেটা ফিক্স হয়ে যাবে এখন, একটু ঠিকভাবে কাজ করলে ফিক্স হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের হেডিংটা এখানে দেখাচ্ছে, আমি হেডিংটাকে একটা কোণায় রাখছি। এটা মনে হয় ম্যাক্স উইথ স্ক্রিন এক্সেল। সেটাকে আমি আপাতত 6 এক্সেল রেখে দিলাম বা 7 এক্সেল রেখে দিলাম। আচ্ছা, তো এরপর এক্সেল দেওয়ার পর টাইটেল দেখাচ্ছে। এটার ভিতরে গ্রিড আছে, গ্রিড তো রাখার মানে হয় না আপাতত। তো আমি আপাতত ডিভ তৈরি করলাম। এই ডিভের মধ্যে আমার কন্টেন্টটা দেখাবে। তো এটাকে ইমেজটা দেখানোর প্রয়োজন, ইমেজটা দেখাই দিই। ইমেজটা আমি এখান থেকে নিয়ে আসি সেম ওয়েতে। এই যে, okay? আর অলটাকে বলতে পারি ভাই ব্লগ ডট অ্যাট্রিবিউটস ডট হচ্ছে বড় হাতের টাইটেল। ঠিক আছে। আচ্ছা, তো অলটা এখানে কি দিয়েছিলাম? এখানে মনে হয় দেওয়া হয় নাই। ব্লগ ডট অ্যাট্রিবিউটস ডট হচ্ছে বড় হাতের টাইটেল। এই গেল হচ্ছে আমাদের ইমেজ। ইমেজ কি আসছে কিনা দেখি। হ্যাঁ, ইমেজ অনেক বড় ভাবে চলে আসছে। আচ্ছা, ভালো কথা। তো আমরা যদি ইন্সপিরেশন নিতে পারি বিভিন্ন ব্লগ পিস থেকে। আচ্ছা, আমি আপনাদের কন্টেন্ট রেন্ডার করি। তো দেন হচ্ছে দেখবো একটা ভালো ব্লগ ওপেন করে দেখি, এটা ওপেন করে দেখি। সেটা বেশি বড় হয়ে গেছে ইমেজটা, এত ছোট ব্যাপারটা। তো এটা আমরা করতে পারি, জাস্ট কিছু ক্লাস অ্যাড করে আর কি। তো এখানে আপাতত উইথ তো ফুলই থাকবে। আপাতত হাইটটা একটু চলবে। আর একটা কাজ করতে পারি, এটার এত বড় উইথ না দিয়ে 6 এক্সেল দিতে তেমন দেখাচ্ছে না ব্যাড। একটু ইমেজ ছোট করে ফেলি। হাইটটা হচ্ছে 46। সাজেশন দিলে ভালো হইতো। ক্লাস 10 ঠিকই তো আছে, ক্লাস 10 হচ্ছে। ওকে, এটা কাজ করতেছে। তো আমি হাইট একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে ফেলি যে 300 পিক্সেল। ওকে, উইথ হচ্ছে ফুল। ঠিক আছে। আচ্ছা, তো একটু 400 পিক্সেল। ওয়েট, আচ্ছা, গেল। তারপর অবজেক্ট কাভার। ঠিক আছে। তো বলবো সমস্যা নেই। ফিল্টার হচ্ছে আমাদের, এটা কি বলে, এটা গ্রে স্কেল লিখলে হয়ে যাবে। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারছো, ব্ল্যাক এন্ড হোয়াইট ওভারে দিয়ে ফেলি। ওভারে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর ডিউরেশন হচ্ছে 500। আর ওভার করলে, আচ্ছা, ওভার করলে কিছু চেঞ্জ হবে না, জাস্ট বর্ডার এটা দিয়ে রাউন্ডেড এক্সেল। তো আর এটাকে কন্টেন্ট গুলো এখন জাস্ট একটু দেখানো, আর ক্যাটাগরিটা আমরা যদি একটা কোনা দিয়ে দেখাইতে বললো ভালো একটু। ওকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইমেজ। আমরা এখন একটা কাজ করি, ইমেজের পর এখানে চলে আসবে হচ্ছে আমাদের কন্টেন্ট। আচ্ছা, ব্লক কন্টেন্টের ঝামেলা আছে। তো এখানে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে বিষয়টা, একটু দেখেন। তো ইমেজ আসলো, আমাদের বাকি হচ্ছে কন্টেন্ট, মানে যা দিছি এর মধ্যে কন্টেন্টটা বাকি, আর দেখে কি দিতে পারি। ওর একটু স্পেসিং বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এটা মনে হয় প্যাডিং PX7 এলজিতে পিউ বাই। আচ্ছা, 20 তো দরকার নেই। আচ্ছা, তো এটা ডিউরেশন 100, 1000 দিলে কি কাজ করতেছে না, ঠিক এভাবে এভাবে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কনসোলে যাই। এখানে এটার মধ্যে কি কি আছে? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হচ্ছে ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি আমরা কোথায় দেখাইতে পারি? এখানে বা এখানে দেখাই দিই আপাতত। তো এখানে আমি একটু প্যারাগ্রাফে অ্যাট্রিবিউটস হচ্ছে ক্যাটাগরি।
বড় হাতের ছোট হাতের হচ্ছে বড় হাতের পলিটিক্স, এখানে কি কোনো এম আছে? টেন আছে। তো ওটা কাজ করি, এটাকে আরো সুন্দর করে দেওয়া যায়। এটা হচ্ছে একটা, এটা কি জানি বলে আমাদের হচ্ছে উইন্ডোতে চলে যায়। ওইখানে গিয়ে আমরা হচ্ছে এটা কি বলে, অ্যালার্ট, চিপ নোটিফিকেশন, spinners, musics. Yeah, right, exactly, badge, badges. হ্যাঁ, তো ব্যাজ হিসেবে add করতে পারি, right? তো আচ্ছা, এটা নিজের মতোই করতে হবে, এত কষ্ট না করা লাগবে। এটাকে আর এখান থেকে কপি করার কিছু নাই, নিজের মতো একটা আমি সুন্দর বানাতে পারবো। সো এক্স্যাক্টলি একটা ব্যাজ বানাবো। সো ব্যাচ দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ক্লাস নেম অ্যাড করবো। প্যাডিং একটু হালকা পাতলা, যে চারোদিকে প্যাডিং 4 দিয়ে ফিরিব, নট ব্যাড। ব্যাকগ্রাউন্ড কালার আর ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক। ওকে, সো ইনলাইন ব্লক পিজি ইন্ডিগো, ইন্ডিগো ইন্ডিগো 200, আরো লাইট দরকার, সেটাই চলবে। আর টেক্সট হচ্ছে ইন্ডিগো 500, নট ব্যাড, 600 দিয়ে দিন। আর এটা মনে হয় আমাদের একটু হালকা করা দরকার, খারাপ লাগছে না, ভালোই লাগছে, প্যাডিং বেশি হয়ে গেছে। সো পি উপরে নিচে ধরেন হচ্ছে 2 দিলাম, লেফট এন্ড রাইট বেশি দিই 4 দিই। এক্স্যাক্টলি, নাইস, খারাপ না, ভালোই। তো বলতো রাউন্ডে এক্সেল বেশি হয়ে গেছে, এলডিডি এর মতো থাকবে। আচ্ছা, হয়ে গেল। আমরা একটু মার্জিন বটম আপর উপর 6 দিয়ে দেখি, বেশি হয়ে গেছে 6, 4, 4। আচ্ছা, আর এখানে হেডিং হচ্ছে এমপি 10, 10 is huge, 6। আচ্ছা, চলবে। তো এটা গেল আমাদের মোটামুটি কন্টেন্ট বসাই দিন। তো আরো বেটার করা যাবে সময় মিলে, যাই হোক। সো আমাদের মেইন হচ্ছে কন্টেন্ট ফোকাস। তো কন্টেন্ট দেখাইতে হইলে একটা অপশন আছে, স্ক্র্যাপি, রেন্ডার, কি বলে এটাকে, রিচ কন্টেন্ট, রিচ টেক্সট। নতুনটা আসছে, নতুনটা আমার রেন্ডার একটা ব্লক আসছে, রেন্ডার। তো এটা এটাতে জাস্ট ইনস্টল করে ফেলবো। এটা বলছে রিয়াক্ট, রিয়াক্ট এগুলো ইনস্টল করাই আছে, এগুলো দরকার নাই। তাহলে এইটুকু কপি করলাম, ইনস্টল দিয়ে দিব। তো git add কমেন্ট করে রাখি যা করছি। তো git কমিট কি করছি আমরা, সো add single block page API, page data, etc. ওকে, আমি করে রাখলাম। ওকে, সো এখন আমরা এটাকে কাজ করাতে বলছি কি, আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা ডেটা যারা পাচ্ছি, এটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমি এখান থেকে দেখলে ভালো বুঝবেন, এই দেখেন। আর ডেসক্রিপশনে যখন যাবে তখন দেখবেন এখানে 29টা অ্যারে পাচ্ছে। ওপেন করলে এই টাইপ প্যারাগ্রাফ এর মধ্যে ডেটা দেখছেন। তো পারফেক্টলি কিন্তু একটা লেখা পাচ্ছি না আমরা, যেটা আমরা ডিরেক্টলি রেন্ডার করবো। সেটাকে রেন্ডার করার জন্য আমাকে লাইব্রেরি ইউজ করতে হবে, বা ছোট একটা ফিচার ইউজ করতে হবে, বা লাইব্রেরি ইউজ করতে হবে। তো এটার নাম হচ্ছে রিয়াক্ট স্ট্যাপি ব্লকস রিয়াক্ট রেন্ডার। এটা কপি করলাম, এটাতে ইজিলি কাজটা করে ফেলতে পারবো। ইনস্টল হয়েছে একবার যদিও। তো ইনস্টল করার পর বলছে হচ্ছে এই আগে একটু ইয়া করে নিই, ইম্পোর্ট করে নিলে কাজ করবে না, এটা দরকার নাই, ফালাই দিলাম। সেই সেটাকে ইউজ করার জন্য বলছে হচ্ছে সেটা টান দিলেই হবে। কন্টেন্ট কোনটা? তো কন্টেন্ট হচ্ছে আমাদের ডাইনামিক কন্টেন্ট বলতে,
তো এখানে আমি ডাইনামিক ফরম্যাট করতে পারবো। তো ডেটার, ডেটা না, ব্লগের মধ্যে, অ্যাট্রিবিউটস এর মধ্যে, কার মধ্যে আছে, আচ্ছা সরি, ডেসক্রিপশন। ওকে, তো অ্যাট্রিবিউটস এর মধ্যে ডট ডেসক্রিপশন কপি করে এখানে স্পেলিং ভুল দিতে পারে, তাহলে কাজ করবে না। ডান। ওকে, তো দেখি চলে আসছে কিনা, স্টিল আসে না। তো আমাদের সার্ভারই নাইস চলে আসছে, বাট এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে দেখেন, আমি এখানে যেটা করছি, এটা তো আছে ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায়, আমি যদি এটাকে H2 দিয়ে বা একটা হেডিং আমি অ্যাড করি, সাপোজ একটু কম একটা হেডিং হিসেবে অ্যাড করবো, এন্টার, এটা ধরুন একটা H1 হিসেবে অ্যাড করবো। আচ্ছা, এর নাম আর এটা, so এটা H2, আচ্ছা H2 দিয়ে অ্যাড করবো, H2 দিয়ে অ্যাড করবো, লিঙ্ক করাবো, আন্ডারলাইন করবো, সেভ করে ফেলি, দিলাম আন্ডার, ইটালিক আর আন্ডারলাইন করছি না, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি রিলোড দিই এখানে এসে, এটা কি হচ্ছে, ওই যে হেডিং ট্যাগ গুলো কিন্তু সে পাচ্ছে না। হয়তো সে বোল্ড করতেছে, ঠিক আছে ফাইন, বাট ওগুলো কিন্তু নিতেছে না। এটা একটা ইস্যু। এটাকে সলভ করার জন্য ট্যাল রিজনটা বুঝাই দিই। রিজন হচ্ছে কি, ট্যালউইন্ড কি করে, বাই ডিফল্ট ওই H1 H2 সবগুলো ট্যাগের স্টাইল রিমুভ করে দেয়। তো এখানে সেই সেম ঝামেলাটা হচ্ছে। এটাকে সলভ করার জন্য যেটা করতে হবে, ট্যালউইন্ডের প্লাগইন ইউজ করে করতে হবে। কম্পোনেন্টসে যাই, গেট স্টার্টেড, ওই চলে গেল। আচ্ছা এখানে ডক্স চলে গেল, সরি, ডক্স, আচ্ছা এটা না, ট্যালউইন্ড ইউআই তে চলে গেছে। এখানে গেট স্টার্টেড, এখান থেকে সার্চ করবো হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি দিলে দেখেন এই যে ইনস্টল করতে বলছে। ওকে, এটাকে ইনস্টল করতে হবে না, কাজ করবে না। সো npm install tailwind টাইপোগ্রাফি, npm install। ওকে, সেটা করার পরে বলছে হচ্ছে, কই গেল, এটা বলা বসাইতে বলছে, তা কাজ করবে না। সেটা বসাই দিব, কনফিগে যাই, কনফিগে আসলাম, বসাই দিলাম, সেই আমরা বলছে npm run dev, কাজ করতে পারি। তো উইন রিলোড উইন্ডো, সেটা এমনি সলভ হয়ে গেছে। তো এটাকে যদি আমরা দেখি, তাও কনফিগ আছে এখানে আছে। আচ্ছা, এখন কাজ হয় না, রিজন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে হবে। এখানে এরর দিচ্ছি কিনা, এরর দিতেছে না। যদি এরর, যদি এখানে এরর দিত তাহলে ইস্যু ছিল, এখানে এরর দিচ্ছে না। আচ্ছা, তো এখানে এরর দিতেছে না, তার মানে পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, তো এটাকে বসাইছি ঠিক আছে, বাট ডিজাইনটা পাচ্ছে না। আচ্ছা, পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, একটা ক্লাস বসাতে হবে, পার্সোনাল ক্লাস আছে, তো ওটা কি নাম জানি, দেখে আসি। টাইপোগ্রাফি প্লাগইন, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, এই যে। ওকে, সো এটা আমরা যখন এটা বসাবো তখন আশা করি এরপর থেকে কাজ পারফেক্টলি করবে। ওকে, ডান। সো এটা করলে যেটা হবে, যে ডিফল্ট এর ভিতরে যে এগুলো ইউজ করছেন না, H1 বি ট্যাগ, এগুলো সে নেওয়া শুরু করবে। ওকে, আমরা আর্টিকেল বলতে পারি, একটা সুন্দর ট্যাগ দিয়ে দিই। সো ডান। সো লেটস চেক, রিলোড দিয়ে দেখি, এই তো এখন আসতেছে। তো যেই গ্যাপ গুলো ইউজ করছিলাম আমরা, ওই গ্যাপ সহ সব কিন্তু চলে আসছে। ওকে, তো যেভাবে ব্লগ পোস্ট করছি ঠিক হবে, এই আসতেছে। ওকে, তো এখন তুমি আরেকবার ট্রায়াল দিয়ে আপনার দেখাই।
পেজটা মনে হয় বেশি হয়ে গেছে। পিছিয়ে দিয়েছিলাম, এটাকে ধরে বানাই দিলাম হচ্ছে H1। ঠিক আছে, আর লিঙ্ক দরকার নাই, সেই রিলোড দিই, বড় হয়েছে, পারফেক্ট সে কাজ করতেছে। আচ্ছা, তো এটা আপাতত এটা ফুল স্ক্রিন করে উইথ নেয় নাই, এটা কেন নেয় নাই? আমরা এমএক্স অটো দিলে এটা একটা মাঝখানে চলে যাবে, কন্টেন্ট করতে পারবে। আরেকটা কাজ করতে পারি, দেখি এটা ম্যাক্স সেট করা যায় কিনা। উই হচ্ছে আমাদের পোজ দেওয়ার পরে এটা হচ্ছে কন্টেন্ট পুরোপুরি নিচের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ওকে, ভালো আছে। তো এটা আমি একটা ফিক্স হাইট বড় হচ্ছে। পারহ্যাপস ক্রস দেওয়ার কারণে সেমি সর্ট দিই যাতে এটা মাঝখানে থাকে, দেখতে ভালো লাগে। একটা কাজ করে আমরা একটু স্পেস দিয়ে ফেলেছি, এমটি। আচ্ছা, মানে আমাদের পোস্ট হচ্ছে বক্স লেআউটে বক্স হয়ে গেছে। ওকে, সো যারা আমরা আরো কনফিগার করতে পারি, এখানে অলরেডি দেওয়া আছে বিভিন্ন কিছু, আমরা ফুল চেক বক্স। ওকে, সো মোটামুটি আমাদের কন্টেন্ট রেন্ডারিং ঠিক আছে, আমরা যা পোস্ট করতেছি অ্যাটলিস্ট সেই কন্টেন্ট গুলো এখানে ভিজিবল পাচ্ছি। আর রেসপন্সের কথা বললি, এটা রেসপন্সিভ তো আমরা করি নাই, রেসপন্সিভ করে নিতে পারি, বাট ট্যালেন্ট অনেক কিছু অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। যেমন ইমেজটাকে ফিক্স করতে পারি, ট্যালেন্ট ফিক্স করতে পারি, দ্যাটস অল। তো ফিক্স যদি করিও তাহলে আমি হয়তো বেশি বুঝলে টেক্সট তো বড় করি না, এছাড়া এটা তো ঠিক আছে, এটা পারফেক্ট। বলতে পারি এমডি তো টেক্সট টেক্সট বাইট করতে এক্সেল থাকবে। টু এক্সেল কেমন আছে, টু এক্সেল আর এমডি তো থ্রি এক্সেল ওখানে। তো এমডি দেখলে বড় হয়ে যাবে। টেক্সট থ্রি এক্সেল, ফোর এক্সেল। ঠিক আছে, এখন ইমেজটা ফিক্স করে দেবো। ইমেজ হচ্ছে এমডিতে গেলে, আচ্ছা বাই ডিফল্ট ভিতরে বড় থাকবে না, 200 পিক্সেল, এমডিতে গেলে হাই 400 পিক্সেল হবে। ঠিক আছে, আর এটা চাইলে ফিক্স আপনারা করতে পারেন। এই যে টেক্সট যেটা আছে এটা হচ্ছে টেক্সট বাই ডিফল্ট স্মল থাকবে, এমডিতে গেলে এলডি হবে। নাইস, ঠিকঠাক আছে। প্যাডিং ফিক্স করে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, তো এইগুলো আমাদের ব্লগ। আর নেক্সট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ব্লগ গেল, আমরা জাস্ট যেটা রেন্ডার করতেছি এটা পারফেক্টলি কাজ হচ্ছে, আমরা যেটা ট্যাগস ইউজ করতে পারি। তো ট্যাগস এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা ট্যাগস এর জন্য আমরা একটা আমরা প্লাগইন এড করতে হবে। কন্টেন্ট ট্যাগস, ট্যাগস ইনক্লুড ট্যাগস অ্যাপিয়ার কন্টেন্ট, কোনটা ইউজ করতে পারি। আচ্ছা, যদি কেউ ট্যাগ নিতে চান তাহলে আমরা এখানে কাস্টম ট্যাগ টিম অ্যাড করতে পারি। তো এটার জন্য একটা কাজ করতে হবে, যদিও আমাদের ব্যাক এন্ড অফ করে দিতে হবে। তাহলে অপশনাল, যদি আপনাদের অবশ্যই ক্লায়েন্টের সময় মানে আপনাদের চাইতে পারে,
তো সেক্ষেত্রে ট্যাগ অ্যাড করতে পারেন। দেখো এনপিএম দিলেও চলতো। তো এটা করার রিজন হচ্ছে আহ, আমার যতগুলো ফিচার্স লাগবে, ধরেন হচ্ছে আপনি ট্যাগস নিয়ে কাজ করবেন, এসি নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এসিওর অনেকগুলো প্লাগইন ওদের আছে মনে হয়, এই যে স্ট্রাইপ অফিসিয়াল এসিও, আপনার যা কনফিগার করতে হবে কিন্তু সবকিছু ডিটেল ওদের মানে নিজস্ব যে চ্যানেলটা আছে স্ট্র্যাপিং, ওইখানে সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। ওদের ডকুমেন্টেশন আছে যদিও। আচ্ছা, তো আমরা জাস্ট হচ্ছে ট্যাগটা নিতেছি, কারণ ট্যাগটা হচ্ছে প্রায় সময় লাগে। এছাড়া অনেক কিছুই তাদের আছে, ভার্চুয়াল রিমুভ করা। ওকে, যাই হোক, so আমরা দেখি ইনস্টল হয়েছে কিনা। তো যেহেতু ডান, সো এখন আমরা দিব হচ্ছে স্ট্র্যাপি, আচ্ছা পিএম। নর্মালি ট্যাগ ক্রিয়েট করতে চাইলে আপনারা হচ্ছে টাইটেল থেকে ডেটা নিয়ে ওটাকে কমা সেপারেট করে স্প্লিট করে ইউজ করতে হবে, সে একটা অপশন আছে। যাই হোক, so আমি আপাতত এখান থেকে নেই, দেখি এটা কাজ করে কি। রিলোড দিলাম। তো সেটিংসে যদি যাই, আমার এখানে কত করে প্লাগইনস কনফিগারেশন আছে, এটা না ওয়েবহোস ওভারভিউ একটা অপশন ছিল, দেখি একটু ব্রেক বের করে দেখি, ট্রান্সফার ডকুমেন্ট কনফিগারেশন প্রোভাইডার্স অ্যাডভান্স সেটিংস, মার্কেট প্লেসে দেখি প্লাগইনস আছে, প্লাগইন সেটিং এটা পেয়ে গেছে। তো দেখেন যে ট্যাগস ইনপুটটা আমার এখানে দেখাচ্ছে আসছে, তো আদৌ আসছে কিনা সেটাও বের করে নিয়ে আসতে হবে। তো দেখি ব্লগে যদি যাই, সেখানে আসে নাই, আমরা কন্টেন্ট টাইপ বিল্ডারে যাই, পাইছি, ঠিক আছে, কাস্টমে গেলে আসছে ট্যাগস ইনপুট, এটা আমি নিলাম হচ্ছে ট্যাগস নাম, ঠিক আছে, ট্যাগস চলে আসছে। সেভ। একটু সময় লাগবে, যেহেতু আমরা পুরো আগে রিস্টার্ট দিচ্ছি একবার। আচ্ছা, তো যাই হোক, তো মোটামুটি আমাদের ব্লগের কাজ শেষ। আমরা সেম ভাবে হচ্ছে আপনাদের আমি বলবো যে নিজেরা একটু সার্ভিসটা করে ফেলবেন, যেটা কন্টেন্ট টাইপ তৈরি করে আমরা এক্সপেক্ট রিলোড দিলে আসলে কাজ হয়ে যাবে। তো কন্টেন্টে চলে যাই। এখন ধরুন এটাতে আমি ট্যাগ অ্যাড করবো, দেখি এটা ভাই ট্যাগের অপশন আসছে কিনা। এটা চলে আসছে। তো ধরুন ট্যাগ অ্যাড করলাম, ধরেন তো ফ্রিল্যান্স দিয়ে সার্চ করলে যেতে পায় আহ কি আছে, এটা কি এটা কিসের পলিটিক্স, আচ্ছা ওয়েব নিয়ে সার্চ করলে যেতে পায় পলিটিক্স। তো এই যে ট্যাগ গুলো আনছি না, এটা সেভ দিলাম। তো ট্যাগ গুলো এখন আমি এপিআই থেকে অ্যাড করা মানে অ্যাড করা ট্রাই করবো আর কি। সেটা এখানে আসছে কিনা, কনসোলে যাই। রিলোড হয়ে গেছে, রিলোড দিই। অ্যাট্রিবিউটস এর মধ্যে ট্যাগস আসছে, এই যে ট্যাগস। তো ট্যাগস গুলো, কার মধ্যে ট্যাগস এর ভিতরে নেমের মধ্যে ডেটাগুলো আছে। তো এটা খুব ইজিলি আমরা দেখাইতে পারি চাইলে, অনেকটা লাস্টের দিকে দেখাইতে পারি। তো ফর এক্সাম্পল লিভ নেই, ক্লাস নেম দিলাম হচ্ছে এমটি, ফোর এইচ থ্রি দিয়ে বলতে পারি ট্যাগস। এখানে হচ্ছে ট্যাগ গুলো দেখাবো, ঠিক আছে। ট্যাগ গুলো কিভাবে দেখাবো, এগুলো হচ্ছে আমার এরে আকার আসছে। ওকে, তো যেটা করতে পারি ট্যাগস
ডট ম্যাপ ট্যাগ দিতে হবে, ট্যাগ ডট ম্যাপ। ম্যাপ করলে একটা করে ট্যাগ পাবো, ঠিক আছে। তো ট্যাগ ফাইলে ওগুলাকে ধরে একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলা যায়, সেটা বেটার। ট্যাগ ডট জেএসএক্স এই তো ট্যাগ দিতে কেমন হবে এগুলো ধরেন দেখতে একটা একটা জাস্ট হচ্ছে এগুলো তো এই স্টোর হিসেবে পাঠাই দিই। ক্লাস নেই একদম আমাদের ওইটার মতোই হবে, ব্লক কার্ডে করছিলাম যেটা সিঙ্গেল ব্লক, সিমিলার। জাস্ট ডিফারেন্স হচ্ছে টেক্সটের কালার হচ্ছে হোয়াইট হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইন্ডিগো। ধরে আমরা এখানে অ্যাড করে দিই ট্যাগ। সো এগুলো হচ্ছে পাঠাইতে হচ্ছে ইকুয়ালস টু ট্যাগ ডট নেম। আচ্ছা সরি, ডিরেক্টলি ট্যাগ এক্সেস করতে পারবো না, ভুল হয়ে গেছে। ব্লগের ভিতরে অ্যাট্রিবিউটস, এর ভিতরে হচ্ছে ট্যাগ। আর ট্যাগটা আমরা নামটা পাঠালাম, ট্যাগ গুলাকে পাঠাবো হচ্ছে ট্যাগ হিসেবে। তো এই ট্যাগটা আমরা এখানে আবার রিসিভ করবো। দেখলো এই ট্যাগ, আচ্ছা ট্যাগ থেকে কাজ করে কিনা। অবজেক্টস ট্যাগ ডট নেম, এগুলো আছে সুন্দর। তো একটু ফিক্স করে ফেলি ট্যাক্স, এখানে আবার প্যারাডিস আছে না। তো ধরে ফ্লেক্স গ্যাপ থ্রি। আচ্ছা এটা আবার হিডিং এর প্ল্যান, গ্যাপ চলে গেছে। তো একটা কাজ করি, ফ্লেক্স গ্যাপ এখানে না দিই, তো আর এখানে হচ্ছে আমরা একটু এমটি থ্রি এমবি হচ্ছে আমাদের দেওয়া উচিত। কোথায় দিয়েছি, ও আচ্ছা সরি, ভুল জায়গায় দিয়ে ফেলছে। এটা হচ্ছে আমাদের এখানে আসবে ট্যাক্স প্লাস নেম এমবি ফোর। আর উপর থেকে হয়তো বা তো এভাবে আমরা ট্যাগও অ্যাড করতে পারি যদি চাই আর কি। তো এটা আমরা ওভার ইফেক্ট দিতে পারি চাইলে, তো আমাদের অপশন, আপনার অপশন ওভার করলে পিজি হচ্ছে ইন্ডিগো 300 হয়ে যাবে। 400 হয়ে যাবে ডিউরেশন। আর হচ্ছে কার্সর পয়েন্ট। তোমরা চাইলে এখন আমরা কাস্টম ট্যাগ অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমরা যত ট্যাগ এখন অ্যাড করবো, আচ্ছা যদি ট্যাগ থাকে তখন দেখাবো, এটার একটা বিষয়। আমরা এখানে মনে হয় একটা কাজ করে ফেলি, যদি অ্যাট্রিবিউট ট্যাগ থাকে
এটা যদি দেখি ট্যাগ নাই দেয়, খুঁজে যাই মানে ট্যাগ আছে ট্যাগ। আচ্ছা, এই তো। তো অবশ্যই আমরা ট্যাগ অ্যাড করবো সবগুলোতে। তো ট্যাগ অ্যাড করলে ট্যাগ গুলো এখানে শোকেস করে দেখাবে। দ্যাটস ইট। সো দেখি এখানে ট্যাগ অ্যাড করলাম। এই ব্লগে যদি আমরা ট্যাগ অ্যাড করে দিই, টেস্ট, নিউ টেস্ট, খুবই বাজেভাবে লিখছি এগুলো, ঠিক আবার পারফেক্টলি ট্যাগ দেওয়া হচ্ছিল। যাই হোক, ব্লগ এখানে ধরেন হচ্ছে আমি আপনার উপরে দেখলাম হচ্ছে ট্যাগ পলিটিক্স, রিলোড দেই, ঠিক আছে, পারফেক্ট। সো এভরিথিং ইজ ডাইনামিক, মোটামুটি পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, সো আমাদের সেম কাজ আমরা হোম পেজে করতে পারি। তো হোম পেজে ডেটাগুলো দেখাবো, ব্লগ পেজ। সো এটা এটা কি কম্পোনেন্টটা ধরে আমরা নিয়ে আসতে পারি বা হচ্ছে কপি করে দেখাতে পারি। তো হোম পেজে কি ব্লগ সেকশন নামে কিছু একটা আছে। আচ্ছা, কোনটা ধরে নিয়ে আসতে পারে, ব্লগ এটা আছে পেজ আছে, এখানে যা যা করছি এই জিনিসগুলো হচ্ছে ব্লগ সেকশনে দেখাতে পারি। আচ্ছা, করে ফেলছি, ডিরেক্ট রিটার্ন হবে না। ইউজ ফেচটা আবার কল করতে হবে, ব্লক কার্ডটা এখানে ইনপুট করতে হবে। So আসছে, দেখি চলে আসছে হোম পেজে। এই পারফেক্ট, হোম পেজে চলে আসছে। এখন যদি ক্লিক করি, পারফেক্টলি কাজ করতেছে। কিন্তু একটু শ্যাডো দেওয়া দরকার, এগুলো ভুলে যাচ্ছে না ইমেজ। একটু ব্লক কার্ডে গিয়ে, সরি ব্লক সিঙ্গেল ব্লকে গিয়ে একটু শ্যাডো দেওয়া দরকার। ইমেজ, ড্রপ শ্যাডো, একটা ড্রপ শ্যাডো অ্যাড হয়ে যাবে সিঙ্গেল। আচ্ছা, যদি আমরা পারফেক্টলি সুন্দর করে তখন যেগুলো পারফেক্টলি দেখাবো। যাই হোক, সো আমরা যেভাবে করছি, যাই আপলোড দিও সেটা পারফেক্টলি এভাবে এখানে দেখাবে। ওকে, সো আমাদের মোটামুটি ব্লগ কমপ্লিট। সো আমরা এখানে এক্সট্রা একটা ফিচার অ্যাড করতে পারি, এখানে ক্যাটাগরি ফিল্টার অ্যাড করতে পারি। ফিল্টারে ক্লিক করলে হয়তো বা ফিল্টার হয় ব্লগ গুলা। তো এটা একটা জিনিস এখানে এক্সট্রা অ্যাড করতে পারি। আচ্ছা আচ্ছা, এর বাইরে আমাদের ফেচ ডান, এপিআই করা ডান, ব্লগ পেজে ডান, সিঙ্গেল করা ডান, রেন্ডার করা ডান, এটাও ডান। একটু দেখি আমাদের টাস্ক গুলো, অ্যাড শো ব্লগস অন হোম পেজ, শো ট্যাগস, ক্রিয়েট ট্যাগস অন ব্যাকএন্ড। এবার করছি লেখাটাকে, এটা পরে মনে থাকবে। তো এগুলো আমাদের মোটামুটি ডান। আচ্ছা, তো আমরা যেটা করি নাই সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ফিল্টার আমরা অ্যাড করি নাই, একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে করতে পারি। আচ্ছা, আমরা ফিল্টারটা জাস্ট এখানে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা, তো একটা ক্লাস একটা রিকভারি রেখে দিলাম, ফিল্টার অ্যাড, আপডেট কমেন্ট, মোটামুটি সবই শেষ। জাস্ট যা করছি আপলোড করে দিয়ে ফ্রন্ট এন্ড, অ্যাড, ইট কমেন্ট, এটা হচ্ছে কি অ্যাড করছি ট্যাগস হচ্ছে। তো করছি আমরা কি করে ফেলছি ট্যাগস অন ফ্রন্ট এন্ড। ওকে, তো আমি আপাতত পুল রিকোয়েস্ট ওপেন করলাম না, রিজনটা হচ্ছে আমাদের একটা ফিচার বাকি আছে, ক্যাটাগরি ফিচার আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি যদি পুল রিকোয়েস্টে যাই বা আমি কোডে চলে যাই, একটা দেখুন পুল রিকোয়েস্ট ওপেন অপশন চলে আসছে। তাহলে আমি এখান থেকে ম্যানুয়ালি করতে পারি, যেটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে।
ঠিক আছে। তো আমরা একটা রিকোয়েস্ট ওপেন করে রাখি, হয়তো বা মার্চ করবো না, মার্চ আমরা পরে করবো। তো যদি এরর থাকে এরর এখানে দেখাবে, তারপর হচ্ছে দেখেন কোনো এরর কেন নাই, আমরা ডিরেক্টলি যেটা মার্জ এখনই করতে পারি, এখানে ইস্যু কানেক্টেড। তো আমাদের একটা কাজ টাস্ক যদিও বাকি, আমরা এটার কারণে এখনো মার্জ করবো না, নেক্সট ক্লাস আমরা করে দেবো, সমস্যা নেই। সো নেক্সট ক্লাসের জন্য আপনারা যে নিজেরা একটা ইস্যু রেডি করে ফেলতে পারেন, সেটা হচ্ছে যে সার্ভিস রেডি করা। সার্ভিসের একটা নাম হইতে পারে, কয়েকটা টাইপ হইতে পারে। তারপর আমি যদি এখানে যাই, ওদের যে মেম্বারশিপ আছে, আহ, আচ্ছা এক্সপ্লোর মেম্বারশিপ, দুইটা এই যে প্রাইসিং আছে দেখেন, একটা ফ্রি, একটা হচ্ছে ইয়ারলি মেম্বারশিপ। তো এরকম একটা জিনিস বানাই ফেলতে পারেন। আমি ব্লগ মানে কি বলে ব্লগ বলতেছি, মানে গোলফ নিয়ে কাজ করতেছি, মানে আমার ওয়েবসাইটটা তো আমি গোলফি দুটো মেম্বারশিপ তৈরি করে ফেললাম। এরপর জয়েন নাওতে ক্লিক করলে হয়তো কোয়ান্টিটি অ্যাড করে দিলাম, তো কয়টা লাগবে মেম্বারশিপ। আরেকটা হচ্ছে আমরা চাইলে ডিরেক্টলি প্রাইসিং অ্যাড করে দিলাম, যেটা এই নিয়ে কাজ করি, ডাজেন্ট ম্যাটার। সো এরপর হয়তো জয়েন নাওতে ক্লিক করে কার্ট অ্যাড হইলো বা চেক আউট হয়ে গেলো, যেটাই আমরা করি আর কি। ওকে, সো আপনারা এখন মেম্বারশিপ একটা পেজ বানাই ফেলবেন, এরকম কিছু বানাইতে পারেন, বা আপনাদের যেহেতু যে নিশ ওই উপর ডিপেন্ড বানাই ফেলবেন আর কি। আচ্ছা, যাই হোক, সো নেক্সট ক্লাস আমরা মেম্বারশিপ বানাবো। এরপর ব্লগের ক্যাটাগরি অ্যাড করব, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলে কন্ট্যাক্ট ডেটাগুলো স্ট্র্যাপিতে চলে আসে, এটা একটা করব, এই তো। আচ্ছা, আর ওই মেম্বারশিপ অ্যাড করা আর প্রোডাক্ট অ্যাড করা, অ্যাড করে অ্যাড টু কার্ট করা, ঘুরে ফিরে একই জিনিস, কেন ঘুরে ফিরে দুইটাই কি আমার প্রাইসিং এ যাবে। হয়তো এখানে এক্সট্রা কিছু ক্যাটাগরিজ বা ফিল্টার, তো ক্যাটাগরি আর ফিল্টার আমরা করলে দেখবেন যে অনেকগুলো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কনসেপ্ট। আচ্ছা, তো এগুলো নেক্সট ক্লাসে কভার করবো। ওকে, এই তো।